এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী রাসূলের মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই, হয়েছে আউলিয়া কেরামদের মাধ্যমে। কথা বলেন না কেন, ঠিক কি না? গুরুত্বপূর্ণ কথা। আমি দলিলের বাইরে একটা কথা বললে এখানে দাঁড়ানো অবস্থায়, ওই স্টেজে বয়ানরত অবস্থায় দাঁড়ায় প্রশ্ন করবেন, গভীরভাবে লক্ষ্য করেন। কিন্তু আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে মুসলমানদের একটা নিদর্শন আছে, সেই নিদর্শনের নাম হচ্ছে আযান। কথা বলেন, সেই নিদর্শনের নাম কি? আপনি বিদেশে গেছেন, ইউরোপ কান্ট্রিতে, আযান যদি হয় বুঝবেন যে আরে মুসলমানও আছে। কথা বলেন, ভারতীয় উপমহাদেশে নবীর কোন সাহাবীদের মাধ্যমে ইসলাম প্রচার প্রকাশ না হলেও নবীর দুইজন সাহাবী, একজন হলো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি চট্টগ্রামের জমিনে আশার মুবাশশারা 10 জন নবীর সাহাবীকে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন। ও মুসলমান, তাদের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে নদীপথে ব্যবসায়িক কাজে নবীর দুইজন সাহাবী অবস্থান 2 দিন করেছিল। কিন্তু ইসলামের ইতিহাস যদি খুলে দেখেন, আমার নবীর নাম এই আল্লাহর জমিনের ভিতরে সর্বপ্রথম আমার নবীর নাম মোবারক যেই ভূমিতে উচ্চারিত হয়েছিল, সেই ভূমি হলো ভারতবর্ষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এই কথা তো জীবনে শুনি নাই। নতুন নতুন তথ্য খুঁজে বের করে আপনাদেরকে জানানো এটা আমাদের দায়িত্ব, যারা গবেষক মানুষ। নবীর সবচেয়ে বড় হাদিস বিজ্ঞানী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানের জমিনে নামিয়ে দেওয়া হলো, হযরত আদম আলাইহিস সালাম আগে ছিল এক রকম জায়গায় আরামায়েশে, জমিনে যখন নামলো দেখে গুহা, পাথর, জঙ্গল, ভয়ঙ্কর জায়গা দেখে উনি ভীত সন্তুষ্ট হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালা আদামু বিল হিন্দি। আদম আলাইহিস সালামকে যখন হিন্দুস্তানে নামায় দেওয়া হলো, ও মুসলমান, তারপরে আদম নবীর কি হলো? ওয়াস্তাও হাসা, আদম আলাইহিস সালাম একটু ভীত সন্তুষ্ট অবস্থায় আতঙ্ক বোধ করলেন। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, আমার আদমের ভয় ভীতি সঞ্চারিত হচ্ছে। আদমের কলব থেকে ভয় দূর করার একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা গিয়ে তুমি আদমের কানের মাঝে বলো, দিয়ে দাও, তাহলে আদমের কলব থেকে, হৃদয় থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা বলে, ফানাজালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে জমিনে নামলেন। জিবরাইল সর্বপ্রথম যেই নবীর কাছে যেই স্থানে অবতরণ করেছেন, সেই জায়গাটার নামও হিন্দুস্তান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা ভারত আলাদা হয়েছে, এই পাকিস্তান, বাংলাদেশ, এই শ্রীলঙ্কা, মায়ানমার আশেপাশে সব হিন্দুস্তানের ভূমি ছিল। গভীরভাবে লক্ষ্য করেন, আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসলেন। ফানাদা বিল আযানি, হযরতে জিবরাইল আদম নবীর ভয় ভীতি দূর হওয়ার জন্য আদম নবীর কানে আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেওয়া শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান যখন শেষ, আদম আলাইহিস সালাম জিবরাইল রে বলে, ও জিবরাইল, তুমি যদি তুমি যে আযানের ভিতরে বললা মুহাম্মদ নাম উচ্চারণ করলা, রাসূলুল্লাহ বললা, ওনার ব্যাপারে যদি একটু ভালো করে পরিচয় দাও, ওনার সম্মানটা যদি আমার একটু খোলাসা করে বুঝাও। জিবরাইল বলে, ক্বালা, আপনি চিনতে চান, আখিরি নবীর সম্মান বুঝতে চান? আখিরু ওয়ালাদিকা মিনাল আম্বিয়াই, সে হলো আপনার আওলাদের ভিতরে যত নবী রাসূল আসবে, আমি যার নাম আযানের বাক্যে উচ্চারণ করেছি, আপনার আওলাদের ভিতরে যত নবী রাসূল আসবে, তিনি হলো আখিরি নবী। তাহলে বোঝা গেল, নবীর ভেলাদাত জন্ম যদিও মক্কায়, নবীর রওজা যদিও মদিনায়,
কিন্তু আমার নবীর নাম সর্বপ্রথম উচ্চারিত হয়েছে এই হিন্দুস্তানে। একটু জোরে বলে। বিরক্ত হচ্ছেন আপনারা? সলমনি বাজান 1 ঘন্টা সময় দিবেন তো? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। যে হাত তুলছে আমার পক্ষ থেকে আধা কাপ করে চা দিয়া আর ফ্লাক্সে যাতায় আমারে দিস। সব জায়গায় ভুলে হাত উঠাইলে লইব। আচ্ছা এবার ঠিকভাবে হাত উঠান, বলেন কে কে থাকবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এই আওয়াজে ওয়াজ চলতো না 1 ঘন্টা। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মহেশমারি সুফি দরবার শরীফ। তুই কি কস? হেতে গো আমার বেলা আগমন, এমন আগমন হয়েছে আমার। গভীর মনোযোগ। ছোট মানুষ তো হিতাস ফু দিয়া দিছি, কামাইব চিন্তা করিস। কেউ বাবা বিরক্ত হচ্ছেন নাকি? ওয়াজ এখনো ঢুকতেই পারি নাই, ঢুকতেছি মজার ওয়াজটাতে। যারা বাইরে আসো আবার দ্বিতীয় তফাত দাওয়াত দিতেছে, আয়াফর টিকিটের লেগে দৌড়াদৌড়ি করিস, আয়াফর আল্লাহর ওলির দরবারে মাহফিলে আসছে। তাহলে কি বোঝা গেল? আমার নবীর বিলাদাত হয়েছে মক্কায়, জন্ম মক্কায়, মদিনায় রওজা হলেও নবীর সর্বপ্রথম নাম আজান, আজানের ধ্বনি উচ্চারিত হয়েছে হিন্দুস্তানের জমিনে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন এদিক দিয়ে আমরা সৌভাগ্যবান। কথা বলেন কেন, ঠিক কি না? দলিল ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 15 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা হাদিসটার মান হাসান। এবার আসেন, আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি। আজকে আল্লাহর ওলির মাজারে আমি জিয়ারত করে স্টেজে উঠেছি। বলেন আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের রুহানি ক্ষমতা কমে না বাড়ে? বলেন রুহানি পাওয়ার কমে যায় না বেড়ে যায়? আমি বলবো না, আমি একটা কথাও চাপার জোরে বলবো না। চাপার জোরে কথা বললে আমি বলেছি সরাসরি ডাইরেক্ট প্রশ্ন করবেন। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে নিশাপুরীর ভিতরে এসেছে হযরতে আল্লামা নিজামউদ্দিন নিশাপুরী, যার ইন্তেকাল 850 হিজরি। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নিশাপুরী, যাকে তাফসীরে নিশাপুরী বলা হয়। সে তাফসীরের ভিতরে এসেছে একজন আল্লাহর ওলি যখন ইন্তেকাল করে, কথা বলেন আমরাও ইন্তেকাল করি, আল্লাহর ওলিরাও ইন্তেকাল করে, আমাদের আর ওলিদের মাঝে পার্থক্য আছে না নাই? কথা বলেন পার্থক্য আছে না নাই? আছে। এই হাওলা নকল করেছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি। হাওলাটা এভাবে এসেছে, ইন্নাল ওয়ালিয়া, নিশ্চয় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ইজা মাতা, যখন ইন্তিকাল করে একজন আল্লাহর ওলি ইন্তিকাল করে, ইন্তিকাল করার পরে তাজিদু কুওয়াতুহু, তার কুওয়াত আরো বাড়িয়ে দেওয়া হয়। কি কুওয়াত? কুওয়াতুহুর রুহানিয়াতু, রুহানি কুওয়াত, রুহানি পাওয়ার আমার আল্লাহ বাড়ায়া দেয়। কতটুকু বাড়ায়া দেয়? ৭০ মাররাতান কামা কানাত ফি হায়াতিহি, দুনিয়ার জিন্দেগিতে যে রুহানি পাওয়ার অর্জন করেছিল ইবাদত সাধনা করে, ইন্তিকালের পরে আমার আল্লাহ আল্লাহর ওলিদের রুহানি পাওয়ার ৭০ গুণ বাড়িয়ে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে কয় গুণ বাড়ায় দেয়? আর ওয়াহাবিরা কোনি মরে গেছে, কবর ফইরা রইছে, উনার আর কি পাওয়ার? কেউ আছে না? আরেকটা হাদিস বলছি বুঝার জন্য। আমি কিচ্ছা কাহিনীর ওয়াজে যাব না, কিছু তাত্ত্বিক বিশ্লেষণ করব। হ্যাঁ বসে যান। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার অন্যতম প্রধান 5 জন ছাত্রের একজন হচ্ছে ইমাম আব্দুল্লাহ ইবনে 179 হিজরিতে ইন্তেকাল, মানে হলো এখন থেকে প্রায় 1250 বছর আগে ইন্তেকাল। জোরে কন্যা মারহাবা। তিনি একটি কিতাব লিখেছেন কিতাবুজ জুহুদ। কিতাবুজ জুহুদের ভিতরে এসেছে হাদিস নম্বর 597,
সেখানে বিশুদ্ধ সনদে হাদিসটি এসেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমার নবী বলেন, ইন্নাদ দুনিয়া জান্নাতুল কাফিরি, দুনিয়াটা হলো কাফেরদের জন্য আরামায়েশ, জান্নাতের মতো আরামায়েশ। অনেক সময় আমরা বিরক্ত বোধ করি, সব টিয়া পয়সা কাফেররে দিয়ে লাইছে আল্লাহ। কেউ অনেকে এরকম বলে কি বলে না? পৃথিবীর 1 নাম্বার দুনিয়া কাফের, 2 নাম্বার কাফের, 3 নাম্বার কাফের, 4 নাম্বার কাফের, খালি কাফের মুশরিক ইহুদি নাসারা। কিন্তু আমার নবী তো 1500 বছর আগে বলে গেছে, ইন্নাদ দুনিয়া, দুনিয়াটা হচ্ছে জান্নাতুল কাফিরি, কাফেরদের জন্য আরামায়েশের জায়গা। এটা মুমিনরা ওদিকে তাকাবে না। কথা বলে না কেন? ঠিক কি না? এই কথা কবি না, গভীরভাবে লক্ষ্য করেন। এরপর আমার নবী বলছেন, আর মুমিনদের কাফেরদের জন্য এই দুনিয়াটা জান্নাত আরামায়েশের জায়গা, আর মুমিনদের জন্য জেলখানা। এরপরে কি হয়? একটা মুমিনরে যখন কবরে দাফন করা হয়, ফাখারাজা মিনহু, ওই আল্লাহর ওলি তার কবর থেকে চাইলে পৃথিবীর আনাচে কানাচে যাওয়ার জন্য বের হতে পারে। আপনার আমার জিন্দেগি সাইড দেয়ালের ভিতরে বন্দী, কিন্তু আল্লাহর ওলিরা তাদের মাজারে বন্দী জীবন কাটায় না। নবী বলে ফাখারাজা মিনহু, তারা সেখান থেকে কবর থেকে বের হতে পারে। ফাজআলা ইয়াতাকাল্লাবু ফিল আরদি, জমিনের যেখানে খুশি সেখানে তারা ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে করুন না সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষ্য করেন, তারপরে কিভাবে চলাফেরা করে? ওয়ায়াতাফাসসাহু ফিহা, জমিনের ভিতরে স্বস্তিতে আরামে চলাফেরা করে। ও মুসলমান, দুনিয়াতে বডি নিয়ে আমরা চলাফেরা করতে গেলে গ্যাস নাই গাড়ি চলবে না, তেল নাই গাড়ি চলবে না। ও মুসলমান, অটোতে চলেন, ব্যাটারিতে চার্জ নাই, অটো চলবে না। কিন্তু আল্লাহর ওলিরা যখন এই দুনিয়ার শৃঙ্খলের বন্ধন থেকে মুক্ত হন, আল্লাহর ওলিরা জাপান, পৃথিবীর প্রথম সূর্য উদয়ের রাষ্ট্র, পৃথিবীর সর্বশেষ সূর্য অস্তমিত যারা দেখে মরক্কো, মরক্কো থেকে জাপান পর্যন্ত আল্লাহর ওলিরা চাইলে 1 মুহূর্তের ভিতরে যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারে। বলেন, আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছে কে? ওয়াহাবীরা জ্বললে কোনো লাভ আছে? আল্লাহর ওলিদের ক্ষমতা কতটুকু? কিছুদিন আগে গেল মেরাজের তারিখ, মেরাজ শরীফ। বলেন কি শরীফ? মেরাজ শরীফ। আমার নবী মুসনাদে আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা থেকে মুসনাদে আহমদ এসেছে 2টা সনদে। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জান্নাতুল ফিরদাউসে ঢুকলেন। আমার নবী শুনলেন একটা কণ্ঠের ধ্বনি। আমার নবী বলে, কণ্ঠটা তো চিনা চিনা লাগতেছে রে। জিবরাইল, এই কণ্ঠটা কার? এটা তো আপনার প্রিয় সাহাবী হযরতে বেলালের কণ্ঠের ধ্বনি। বেলাল মক্কায় ঘুমায়, কিন্তু রুহানি পাওয়ারে কণ্ঠের ধ্বনি জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার নবী জান্নাতের ভিতরে আরেকটু অগ্রসর হলেন। আমার নবী একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন। আমার নবী জিবরাইলকে বলল, জিবরাইল, এই কণ্ঠটাও তো আমার আরো পরিচিত মনে হয়। জিবরাইল বলে, পরিচিত তো হবে, এত আপনার সাহাবী হারেসা ইবনে নুমানের কণ্ঠের ধ্বনি। হারেসা ইবনে নুমান, তিনি কিভাবে এই বেলায়েত অর্জন করেছেন? গোপনে দান সৎকার মাধ্যমে আর মায়ের খেদমতের মাধ্যমে। উনি গোপনে দান করতেন, ডান হাতে দান করলে বাম হাতে জানতো না, বাম হাতে দান করলে ডান হাতে জানতো না। এই নবী মেরাজের রাতে যে সাহাবীর কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে, ওই সাহাবীর শেষ জিন্দেগিতে অন্ধ হয়ে গিয়েছিলেন। ওনার স্ত্রী সন্তান বলে, আব্বাজান ভিক্ষুক আসছে, আমরা দিয়ে দেই কোনা। আমার নবী বলেছে যে নিজ হাতে দান করে তার মৃত্যুর যন্ত্রণা হবে না, সহজে ইন্তেকাল হবে। তিনি কি করতেন? তার কামরা থেকে একটা রশি বাঁধছেন দরজা পর্যন্ত। এই রশিটা সত্য নাই, অন্ধ,
রশিটা ধরে ধরে নিজের হাতে ভিক্ষা দিতেন, যেন কারো হাতে না দেওয়া হয়, নিজের হাতে দেওয়ার চেষ্টা করতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে বেলাল, হে মুসলমান, আমার নবীর সাহাবী, ওলি সাহাবীরা ওয়ালির অন্তর্ভুক্ত। তারা হলো সবচেয়ে উঁচু পর্যায়ের ওয়ালি, বেলায়েতের অধিকারী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নবী এত বেশি ভালোবাসতেন। নবীর দুইজন প্রসিদ্ধ মুয়াজ্জিন ছিল। বলেন, নবীর মুয়াজ্জিন কয়জন? আপনারা তো জানেন, খালি বেলালের নাম, মুয়াজ্জিন আরো আছে। বলেন, নবীর মুয়াজ্জিন কয়জন ছিল? মক্কা একজন, মদিনার, বলেন মক্কার একজন, মদিনার মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। বলেন হযরতে, আর মক্কার মুয়াজ্জিন ছিল হযরতে আবু মাহজুরা। সে ছিল একজন ইহুদি সঙ্গীত শিল্পী, গান গাইতো, কণ্ঠ ছিল একদম দারুণ। তার গান শোনার জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তারে টাকা দিয়া ভাড়া করত, আসছে মদিনা শরীফে গান গাইবে। কিন্তু তাকদীরে আছে, গান গাবে, গানের অনুষ্ঠান হবে না, নবীর উম্মত হয়ে যাবে, এটা সৃষ্টিকর্তার ফায়সালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসরের নামাজের সময় মদিনা শরীফ থেকে দূরে বের হয়ে সফরে বিরতি দিলেন। আমার নবী বললেন, বেলাল, আসরের সময় হয়ে গেছে, আজান দাও। হযরতে বেলাল আজানের ধ্বনি দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজানের ধ্বনি শুরু করে দিলেন। আবু মাহজুরা আজানের ধ্বনি শুনে তার পিএস বলতে লাগলো, সহকারী, দেখছেন নি আপনার গলা কি সুন্দর, এই লোকটা যে গান গাইতেছে, কালা লোকটা, এর গলাটা কত সুন্দর। এরা মনে করছে গান গায়। একজন শিল্পীর সামনে আরেকজন শিল্পীর প্রশংসা করলে একটু গায়ে লাগে। কেউ লাগেনি? তার গলা, এই কালা বেটার কণ্ঠ এত সুন্দর, এর চেয়ে সুন্দর আমার কণ্ঠ, দেখ তার গানটাই আমি গাম। আজান রে মনে করছে গান। হযরতে বেলাল আজান দিয়ে ফেলেছেন, মুনাজাত শেষ। আবু মাহজুরা বেলাল কিভাবে আজানগুলো দিয়েছে, বাক্যগুলো বলেছে, মুখস্থ করেছে। আবু মাহজুরা ও কানের ভিতরে আঙ্গুল ঢোকায় আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলে, কি রে, আজান তো বেলাল দিয়ে লাইছে, এদিকে আবার আজান কেডায় দেয় রে? এই নবীর একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি শিল্পী সিরিয়া থেকে আসছে, তার কণ্ঠ অনেক সুন্দর, তারে মনে হয় মদিনায় কোনো ভোজের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে ভিআইপি কেউ হয়তো শিল্পপতি দাওয়াত দিছে। আমার নবী শুধু মনে মনে এরাদা করেছে, আল্লাহ, তার কণ্ঠ কত সুন্দর, তার কণ্ঠ দিয়ে যদি গান না বের হয়ে আজান বের হতো কতই না ভালো হতো। তার কণ্ঠ দিয়ে যদি গান না বের হয়ে কোরআন তেলাওয়াত বের হতো কতই না ভালো হতো। নবী শুধু মনে মনে বলেছে, কথা বলে, নবী শুধু কি করেছে? আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায় বলে, জিব্রাইল, আমার হাবিবকে বলো আবু মাহজুরা হেদায়েতের পথে আসবে, আমার হাবিব, আমার বন্ধু যেন তাকে দাওয়াত দেয়। শুধু নবী চাইছে, আল্লাহ বলে আমার হাবিবের চাওয়া অপূর্ণ থাকবে? এটা তো হতে পারে না। আমার নবী বেলালকে বললেন, বেলাল, আবু মাহজুরা ওই যে সঙ্গীত শিল্পী, তারা একটু দাওয়াত দাও, নাস্তার দাওয়াত দাও, বলো আমি ডাকছি। হযরতে বেলাল গেলেন। হ্যাঁ আবু মাহজুরা, তোমার নাম কি আবু মাহজুরা? হ্যাঁ। তোমার গানটা যে ব্যঙ্গ করছে, এজন্য কি তোমার নবী রেগে গেছে নাকি? না, রাগে নাই, আমার নবী তোমার কণ্ঠের তারিফ করে তোমাকে মেহমানদারির জন্য দাওয়াত দিয়েছে। আবু মাহজুরা তো ইহুদি, তাওরাত কিতাবের কথা মনে পড়ে গেছে। তাওরাত কিতাবে আছে, আমার নবী মন্দের জবাব মন্দ দিয়ে যাবে না। নবীর যদি কেউ মন্দ বলে, উত্তম ব্যবহার দিয়ে আমার নবী জবাব দিবে। আবু মাহজুরা বলল, সত্যি বলতেছো না মজা করতেছো? কয় না, আমার নবী দস্তরখানা বিছায় অপেক্ষা আছে তোমার জন্য, মেহমানদারির জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু মাহজুরারে খাবার খাইতে দিলেন আমার নবীর সাথে। একের পর এক প্রশ্ন করতে লাগলো, সব তাওরাতের সাথে মিলে যাচ্ছে। আবু মাহজুরা মেহমানদারি নবী তাকে করানো শেষ। আবু মাহজুরা বলে, আমারে তাহলে ছুটি দেন, আমার অনুষ্ঠান আছে, গানের অনুষ্ঠান। আমার নবী বলে, আবু মাহজুরা, আমি তোমারে মেহমানদারি করাইলাম, তোমার কাছে আমি ছোট্ট একটা জিনিস চাই। কি চান আমার কাছে? আবু মাহজুরা, আমার সাহাবী বেলাল যে আজান দিয়েছে, তুমি হয়তো এটারে গান ভাবছো, এটা গান নয়, এটা আজান।
এটা নামাজের জন্য আমরা আহ্বান করি, আজান দেওয়া হয়। ও আবু মাহজুরা, আমি নবী, তুমি আমার বিশ্বাস করো আর না করো এটা তোমার ব্যাপার, কিন্তু আমি নবীর হৃদয়ে আনন্দিত হব তুমি যদি একটু তোমার কণ্ঠ দিয়ে বেলালের কণ্ঠে যে আজানের বাক্যগুলো উচ্চারিত হয়েছে একবার যদি তুমি সুন্দর করে আমাকে আজানটা দিয়ে শোনাইতা, আমি তোমাকে ধন্যবাদ দিতাম। একটু জোরে বলো, তুমি কি একবার তোমার কণ্ঠে আজানটা শোনাইবা? বলেন, আজানের পাওয়ার আছে না নাই? এই বাংলাদেশে যিনি ইসলাম এনেছেন শাহজালাল ইয়ামানি, সুরমা নদীর নামাজের মুসল্লা দিয়ে পার হওয়ার পর আসরের নামাজের আজান হবে। আমি জাল ঘটনা বলছি না, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের হয়েছে, বাংলাদেশে ইসলামের আগমন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে। গুগলে পিডিএফ লিখলে পেয়ে যাবেন। হযরত শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গীদেরকে বলছে, হে আমার সঙ্গী সাথীরা, তোমাদের মাঝে এমন কেউ আছো যে জীবনে 12 বছর বয়স থেকে এখনো পর্যন্ত একদিন আসরের সুন্নতটাও কাজা করো নাই? এমন কি কেউ আছো? কয় থাকলে কি হবে? সে হবে আজকের মুয়াজ্জিন, আজকের আসরের নামাজের আজানটা সে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 360 জন আল্লাহর ওয়ালি বাংলাদেশ ইসলামের জন্য যখন এসেছিল, 360 জন আল্লাহর ওয়ালি থেকে একজন মাত্র হাত উত্তোলন করেছিল চুনারুঘাট, হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানায় মোরারবন্দ এলাকায়, যার মাজার হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার। তিনি হাত উঠায় বলে, আমি ইমাম হুসাইনের বংশধর, আওলাদে রাসূল। আমি বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আসরের সুন্নতটা এখনো আমি কাজা করি না। হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার আজানের ধ্বনি শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনিতে ওই মুশরিক রাজা গোরগোবিন্দর ডানে ছিল একটা মূর্তি, বামে ছিল একটা মূর্তি। আজানের রুহানি পাওয়ারে ডানের মূর্তিও ভেঙে গিয়ে লুটিয়ে পড়লেন, বামের মূর্তিও লুটিয়ে পড়লেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, আজানের রুহানি পাওয়ার আছে না নাই? আজকে 500 ওয়াট দিয়া আজান দেই, এলাকার বাইরে আজানের আওয়াজ যায় না। আর হযরতে বেলাল আজান দিতেন মদিনার অলিতে গলিতে, আজানের রুহানি পাওয়ারে আজানের কণ্ঠের ধ্বনি পৌঁছে যেত। 500 ভোল্টের মাইক দিয়ে আজান দিল, গ্রামের বাইরে যায় না। কথা কন না কেন? সেটা ছিল রুহানি পাওয়ার। আবু মাহজুরারে বললেন, আবু মাহজুর আজান দাও। শুরু করছে আজান। আজান এক কলি বলে আর নবীর দিকে, নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায়। আমার নবীর নুরানি চক্ষু মোবারকের দৃষ্টি পড়ল আবু মাহজুরের চোখের উপরে। কেউ আমার নবীর চক্ষু মোবারক কি আমাদের মতো? মাটির নিচে কবরে আযাব চলে, নবী দেখি কি দেখে না? নবী এভাবে তাকাইলে জান্নাত হাউজে কাউসার পর্যন্ত দেখি কি দেখে না? মুসলমান, এই আওয়াজ করবি না, গভীরভাবে লক্ষ্য করেন। নবীর দাদা আব্দুল মুত্তালিবের রাওয়ায়াত এসেছে ইমাম সুয়ুতির এই আল খাসায়েসুল কুবরা কিতাবে। নবীর দাদা দেখলেন নবীর আগমনের পরে মদিনা ইহুদিদের আনাগোনা বেশি বেড়ে গেছে। নবীর দাদা শঙ্কিত নাতির নিয়ে, আমাদের ওয়াহাবীরা এখানে মাঝখানে অর্ধেকটা ঘটনা বাদ দিয়ে অর্ধেকটা কয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি উল্লেখ করেছেন খাসায়েসুল কুবরায়, নবীর দাদা কাবা ঘরের সামনে এসে বলে, আল্লাহ, আমার নাতিরে কার কাছে দিলে ঠিক থাকবে ওই লোকটাকে তুমি সিলেক্ট করে দাও। ঘুমাই গেছে কাবা ঘরের সামনে, ঘুমাইছে পড়ছে। আমার আল্লাহ স্বপ্নে দেখায় আব্দুল মুত্তালিব নবীর দাদা মা মেনার কোল থেকে নবীরে নিয়া নবীর দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে দিয়ে দিয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে নবীর দাদা বলে, আরে ফায়ালাইস, এটাই আল্লাহর ইচ্ছা, এই মহিলার কাছে আমার নাতিকে সঁপে দিতে হবে। এটা সিদ্ধান্ত কার? একটু জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? নবীর দাদা আব্দুল মুত্তালিব দুধ পান করার জন্য মহিলারা নির্দিষ্ট সময় আসতো, আসতেছে যাইতেছে। নবীর দাদি বলে, ও আব্দুল্লাহর বাবা, কি আমার নাতি মোহাম্মদ রে দিবা না? সব লোক তো চলে গেল, আর তো কেউ নাই বাচ্চা দুধ পান করানোর মতো।
নবীর দাদা মুস্কি হাসি দিয়ে বলে, আমার নাতিরে যে নিবে সে এখনো মক্কায় আসে না। তো আর কখন আসবে? সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কার উঁচু টিলার উপরে উঠলেন, পাহাড়ে উঠলেন, মক্কার গলিগুলো রাস্তাগুলো দেখতেছে একজন মহিলা আর একজন পুরুষ একটা অসুস্থ উঠরে ধাক্কায়া মক্কার দিকে নিয়ে আসতেছে। যত এগাচ্ছে ততই চেহারা পরিষ্কার হচ্ছে, যত এগিয়ে আসতেছে চেহারা পরিষ্কার হচ্ছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ায় নামলেন। নামার পরে বলে, এই তোমার নাম কি? হালিমা। নবীর দাদা কই, এটাই তো সেই মহিলা। ডাইরেক্ট তো গোপন কথা বলা যাবে না। আসো, তোমরা কি বাচ্চা নিতে আসছো নাকি? কহে, আমার একটা নাতি আছে মোহাম্মদ, সে অনেক সৌভাগ্যবান, তার চেহারা অনেক সুন্দর, অনেক সৌভাগ্য নিয়ে সে এসেছে। আসো, আমার নাতিকে নিবে, তবে আমার নাতি কিন্তু এতিম। হালিমা তো সাদিয়ার স্বামী বলে, এই হালিমা, যাবে না, এতিম বাচ্চা অপয়া, এলাকার মানুষ খারাপ বলবে। ওই জাহিলি যুগের কুসংস্কার, তৎকালীন যুগে এতিম বাচ্চাকে অপয়া মনে করা হতো। বলেন, কি মনে করা হতো? কেউ রাগ করতেছেন নাকি আমার উপরে? নাকি এলাকার মানুষ দিকে পছন্দ হইতেছে না? ঘটনা কি? কেউ চলবনি আর 40-50 মিনিট? হ্যাঁ, কথা কর না কেন? চলবনি, আওয়াজ দিয়ে, মানুষ তো কম না, ভালোই আছেন, একটু আওয়াজ দিয়ে। গভীর ভাবে লক্ষ্য করেন, হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, এই হালিমা, এটা এতিম বাচ্চা, এতিম অপয়া, নেওয়া যাবে না, মানুষ খারাপ বলবে, 10 জনে খারাপ বলবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, হালিমার স্বামী, সব এতিম বাচ্চা অপয়া তোমারে কে বলেছে? ঠিক আছে, আমার নাতিরে নিতে হবে না, তোমার স্ত্রী হালিমারে বলো আমার নাতিরে শুধু একবার যেন কোলে নেয়। আমার নবীর দাদার আত্মবিশ্বাস, আমার নাতিরে কোলে না নিলে নাতিরে না নিয়ে যাইতে পারবে না। একটু জোরে বলে। হযরতে হালিমাতুস সাদিয়া মাহমেনার ঘরে ঢুকলেন, ঢুকে আমার নবীর কোলে নিলেন। আমার নবীর কোলে নিয়ে আমার নবীর চক্ষু মোবারকের দৃষ্টি পড়লো হালিমাতুস সাদিয়ার চোখের উপরে। হালিমাতুস সাদিয়ার চোখের দৃষ্টি পড়লো আমার নবীর চক্ষু মোবারকের উপরে। দুইজনের হৃদয়ে ভালোবাসা মমতার বন্ধনে একজন আরেকজনকে আবদ্ধ করে নিলে। হ্যাঁ, কোলেতে নামাইতে চায় না। স্বামী, দেখছো বাচ্চাটা কত সুন্দর, নিয়ে যাই। সব এতিম বাচ্চাই কি অপয়া, বাচ্চাটা নিয়ে যাই, শিশু মোহাম্মদকে নিয়ে যাই। হালিমার স্বামী বলে, যা, এতিম বাচ্চা নেওয়া যাবে না, তাড়াতাড়ি রাখো। রাখতেই চায় না হালিমাতুস সাদিয়া, নিজে কোল থেকে নিয়ে হালিমাতুস সাদিয়া নবীর দাদার কোলে দিয়ে দিল। নবীর দাদা বিদায় দিয়ে দিলেন, ঠিক আছে তোমরা যাও। নবীর দাদা বলে, যত দূরই যাও আমার নাতিরে নিতেই হবে। এটা ফয়সালা কার? হ্যাঁ, জোরে বলতে হবে, ফয়সালা কার? ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে সিরিয়ালে, তাহলে বুঝবেন। চলে গেছে কিছুক্ষণ, নবীর দাদা আবার পাহাড়ে উঠছে। কি জন্য? এরা ফিরে আসার জন্য। কারণ আমার নবীর দাদা বলে, আল্লাহ যেহেতু খানায় কাবার সামনে আমার স্বপ্ন দেখাইছে, আল্লাহর ফয়সালা খণ্ডন করার ক্ষমতা পৃথিবীর মানুষের। নবীর দাদা অপেক্ষায় আছে। হালিমাতুস সাদিয়া 8-10 কিলোমিটার গেছে মক্কা থেকে বাড়িয়ে। হালিমাতুস সাদিয়া তার স্বামীরে বলে, ও স্বামী, ওঠ, থামাও। কি হয়েছে হালিমা, তুমি অসুস্থ হয়ে গেছো নাকি? না, আমি এইভাবে অসুস্থ না, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। কি হয়েছে? আমার হৃদয়ে, আমার মস্তিষ্কে সবটা জুড়ে ওই শিশু অবস্থান করছে, তারে ছাড়া যদি আমি বনি সাদ পুত্রে যাই এক ফোঁটাও ঘুমাইতে পারবো না। ও স্বামী, ওই বাচ্চার কথাই শুধু আমার হৃদয়ে, অন্তরে, মাথায়, মস্তিষ্কে সব জায়গায় জুড়ে আছে। চিৎকার দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। ও স্বামী, তুমি অনুমতি দিলে আমি ওই বাচ্চাটাকে আমি নিতে চাই। সব বাচ্চাই কি অপয়া হয়? ও স্বামী। হালিমাতুস সাদিয়া আবার হিকমত করে একটা উত্তর দিছে, কয়, খালি হাতে ফেরত যাওয়ার চেয়ে বাচ্চাটা নিয়ে গেলে ভালো হয় না? তিনি তো মক্কার কুরাইশ প্রধান, সম্ভ্রান্ত ব্যক্তি। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, ঘটনাটা তো খারাপ কও না, কথাটা তো হাসাই। খালি হাতে ফেরত যাওয়ার চেয়ে এটাই নিয়ে যাই, এই বাচ্চাটাকে নিয়ে যাই। হযরতে আব্দুল মুত্তালিব দেখে, যেই হালিমা তার স্বামীকে নিয়ে চলে গেছে মক্কা থেকে, সে হালিমা আর তার স্বামী নবীকে নেওয়ার জন্য দ্বিতীয় দফা আবার মক্কার দিকে রওনা দিয়েছে। বলেন, আমার নবীর চক্ষু মোবারকের দৃষ্টির পাওয়ার আছে না নাই? আবু মাহজুরা আযান দেয় আর আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায়।
আমার নবীর চক্ষু মোবারকের দৃষ্টি পড়ে গেল আবু মাহজুরার চোখের উপরে। আবু মাহজুরার চোখের দৃষ্টি পড়লো আমার নবী রহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারকের উপরে। দুইজনের ভালোবাসা লেনা দেনা হয়ে গেল। আবু মাহজুরা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে কান্নায় ভেঙে পড়লেন, ও নবী, তাওরাত কিতাবে আপনার যত সম্মান শুনেছি সব ঠিক, আপনার হাত মোবারক প্রসারিত করেন, আর আমি আযান কন্টিনিউ করতে পারছি না, আমি আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে যেতে চাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আসছে গান গাইতে, আসছে কি গাইতে? এখন কোরআন তেলাওয়াত শুরু করছে, আযান শুরু করে দিয়েছে। বলেন গভীরভাবে বসেন, গভীরভাবে লক্ষ্য করেন। আবু মাহজুরা আগে ছিল ইহুদি, এখন হয়ে গেছে সাহাবী। আগে ছিল ইহুদি, এখন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে সাহাবী হইলাম, আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি চাও তুমি আমার কাছে? কয়, এখন থেকে আমি বেলালের দায়িত্বটা আমি নিতে চাই। আমি তো আগে গান গাইতাম, এখন তার গান গাইতে পারবো না, মুসলমান হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন, আমি এখন থেকে আযান দিতে চাই। হযরতে বেলালের চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবী বেলালের চেহারার দিকে তাকায় দেখে বেলালের চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবী বললেন, আবু মাহজুরা, তুমি এটা ছাড়া তুমি যা চাও আমি নবী তোমারে দিব, কিন্তু আমার বেলালের হৃদয় আমি ভাঙতে পারবো না, আমার বেলালকে আমি কষ্ট দিতে পারবো না। আবু মাহজুরা দ্বিতীয় দফা একই কথা বলেন, না আমি আযান দিতে চাই। একটু জোরে বলেন। আমার নবী আবারও বললেন, আমার নবী গুরুত্বপূর্ণ কথা 3 বার রিপিট করতেন। আমার নবী বললেন, এই আবু মাহজুরা, চিন্তা করে দেখো, তুমি অন্য কিছু চাও, কিন্তু আমি বেলালের চাকরি তোমারে দিতে পারবো না, কারণ বেলাল, তোমরা তো সুদিনের মুসলমান, আর আমার বেলাল হচ্ছে দুর্দিনের মুসলমান। বুকে পাথর চাপা দিয়ে গরম আগুনের মতো গরম রোদে উপর করে ফেলে রাখা হয়েছিল, শরীরে ঠসা পড়ে গিয়েছিল, কিন্তু আমার বেলাল তার হৃদয় থেকে আমি নবীর নাম ডিলিট করতে পারে নাই। কাফের চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমি বেলালের কষ্ট দিতে পারবো না। তৃতীয় দফায় কয়, আমি মুয়াজ্জিনই চাই। আমার নবী বললেন, ঠিক আছে, তোমার মুয়াজ্জিনই দিতেছি। আমার নবী বললেন, আবু মাহজুরা শোনো, অচিরেই আমরা মক্কা বিজয় করব। মক্কা বিজয় করার পর মক্কারও তো একজন মুয়াজ্জিন প্রয়োজন হবে। আমি নবী তোমারে অগ্রিম ইলমে গায়েবের মাধ্যমে তোমারে চাকরি দিয়ে দিলাম। মক্কা যখন বিজয় করব, তুমি তখন মক্কার মুয়াজ্জিন হয়ে যাবে। যাও, আমি তোমার অগ্রিম মক্কার মুয়াজ্জিনের চাকরি দিয়ে দিলাম, তুমি একটু সবুর করো, খালি একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা বিজয় হওয়ার পরে কাবা ঘরের আশেপাশ থেকে সব মূর্তিগুলো ভেঙে ফেলার পরে, মক্কা বিজয়ের পরে আবু মাহজুরা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমারে মক্কার মুয়াজ্জিনের চাকরি দিবেন। এখন তো মুসলমান আমরা, মক্কা বিজয় করে ফেলেছি, মক্কার মুয়াজ্জিন আমাদের বানিয়ে দেন। আমার নবী বেলাল পাশে দাঁড়ানো, বেলালের চেহারাটা মলিন। আমার নবী বলে, ও আবু মাহজুরা, আমি তোমারে মক্কার মুয়াজ্জিন বানাবো, ঘোষণা দিয়েছি, এটা ঠিকই আছে, তুমি মক্কার মুয়াজ্জিন, তবে প্রথম আযানটা তুমি দিবা, এটা তো আমি তোমারে বলি নাই, প্রথম আযানটাও আমার বেলালই দিবে। এই জায়গায় ওয়াহাবীরা ওয়াজ গোপন করে। বেলাল পাশে দাঁড়ানো ছিল। বেলাল যখন শুনলেন আমার নবী বেলালরে এত বেশি ভালোবাসে, মক্কার প্রথম আযানটা আমার আল্লাহ বেলালের কণ্ঠে শুনতে চায়, হযরতে বেলাল খুশির ঠেলায় সারা জীবন আযান দিতেন জমিনে, খুশির ঠেলায় কাবা ঘরের ছাদের উপরে উঠে গেলে, খুশির ঠেলায় কাবার উপরে উঠে গেছে। ওয়াহাবীরা কিন্তু আগের ঘটনাটা কয় না, ছাদের উপরে আযান দিছে বেলাল এতটুকু কয়, কিন্তু মা আগের ঘটনা আর কয় না। পড়তে হবে তো। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালাতে হযরত বেলালের জীবনীতে উল্লেখ করেছে। 750 বছর আগের কিতাব। এই হুজুর যায় কই? এ মনোযোগ। হযরতে বেলাল ইশকর ঠেলা না, বুঝেন না, প্রেমের, নবীর প্রেমে তো দিওয়ানা, পরিপূর্ণ হালাত,
ফানাফির রাসূল দৌড় দিয়ে ওই কষ্ট করে বহু কষ্ট করে কাবার উপরে উঠে গেছে। আজানটা দিবে চিন্তা করে, রে কোন দিকে আজান দিব? সারা জীবন তো আমার নবী আমার শিক্ষা দিছে কাবা বরাবর আজান দিতে, এখন তো কাবা আমার ফায়ের নিচে, এখন কোন দিকে আজান দিব এই মাসলা তো জানি না। বেলাল বলে আজান যখন দিবেন কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছেন, আজান দিতে গিয়ে থেমে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল রে আপনি মাসালা শিক্ষা দিয়েছেন আমি যেন কাবা বরাবর আজান দেই, আজকে সেই কাবা আমি বেলালের পায়ের নিচে, আমি কাবার উপরে। ও নবী কাবার উপরে থাকলে কোন দিকে ফিরে আজান দিতে হবে নবী? এই মাসালা তো আপনি শিক্ষা দেন নাই। আমার নবী বেলালের ইশক প্রেম দেখে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও বেলাল তুমি কি জানো না তোমার নবী যখন দুনিয়ায় তাশরীফ এনেছিল, মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে এসেছে, তোমার নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছিল, আমার দাদা আব্দুল মুত্তালিব কানায় কাবার সামনে ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তোমার নবীর সম্মানে, বিলাদাতের সম্মানে এই খানায় কাবা আমার দিকে ঝুঁকে গিয়েছিল। তুমি কি মাসলা বুঝো না? বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ বিস্তারিত বুঝাইতে হবে না, ইশারাতেই বুঝে গেছি আপনি কাবারও কাবা। কেউ বাজার আপনারা বিরক্ত হচ্ছেন নি? প্যান্ডেলটা মাত্র 85% বসছে, 10% ফিলা বইছে, আরো 15% করলাম বাহির হইছে। কেউ 15% লোক ঠিক ঘুরতেছেনি মেলা, এই 15% লোক মেলাত গুললে হবে না, প্যান্ডেল পুরাপুরি না হইলে। আমি কিন্তু মুসাফির, এখন সফরে আছি, সফরে গেলাম তাড়াতাড়ি আয় পরে, পরিবেশটা ঠিক করে দেন, গভীর ভাবে লক্ষ্য করেন। আমি আপনাদেরকে একটা ওয়াজ শোনায়া যাচ্ছি, নবী যে কাবারও কাবা একটা দলিল, যেটা আপনাদেরকে কিছু আমার আপনার মতো লেবাসদারি কিছু আলেম আপনাদেরকে গোপন করেছে, এই গোপন ওয়াজটা প্রকাশ করে দিতে চাই। দিব দিব বলেন দলিলটা দিব। দেখেন এই যে কিতাবটা, এই কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। কি ও নাম শুনছেন না আপনারা? জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, একটু জোরে হবে, মদিনা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। বিশ্বের যত মৌলবী আছে পৃথিবীতে, আজকে মৌলবী সাহেব দাবি করতে হলে যার কিতাব পড়তে হয়, কওমি লাইনে পড়লে ওনার কিতাব পড়তে হয়, আহলে হাদিস লাইনে পড়লে ওনার কিতাব পড়তে হয়, আলিয়া লাইনে পড়লে ওনার জালালাইন, তাফসিরে জালালাইন পড়তেই হবে। তুমি মৌলবী দাবি করতে হলে ওনার কিতাব পড়তেই হবে। একটু জোরে কন্যা মারহাবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী প্রথম খণ্ড 63 পৃষ্ঠার ভিতরে এই কিতাব 3800 মুজিজা, এটা তো প্রথম খণ্ড, আরো খণ্ড আছে 2 খণ্ডে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 20 বছর লাগায়া 3800 মুজিজা একসাথে করেছে। আপনি কটা জানেন? 800 মুজিজা নবীর জানেন না, কিন্তু ইমাম সুয়ুতী 3800 মুজিজা এই কিতাবে 2 খণ্ডে কালেকশন করেছে। এই কিতাবের 63 পৃষ্ঠা থেকে একটা হাদিস বলছি। নবী দুনিয়াতে আসার আগে, নবী দুনিয়াতে তাশরীফ আনার 50 দিন আগে, কতদিন জোরে বলেন কতদিন? আব্রাহা বাদশা আইছে কাবা ঘর ভেঙে ফেলতে, ওয়াহাবিরা ওয়াজ করে তয়রান আবাবিল, এই ওয়াজ মাঝখানে আগে কি ঘটছে এটার কয় না।
এটা আমি বলে যাচ্ছি মহেশমারী সুফি দরবার শরীফে যারা বাইরে আছেন মিস করতেছেন, ভিতরে চলে আসেন। প্যান্ডেল পুরা না বললে আমি মাইক ছাড়তাম না। কথা হইল ওইটা, কথা কন না, ঠিক আছে নি? আপনারই তো বুঝতেছি। গভীর ভাবে লক্ষ্য করেন, আব্রাহা বাদশা ইয়ামান দেশে নকল কাবা বানাইছে। চিন্তা করছে মক্কায় গিয়া কত মানুষ কত টিয়া পয়সা কর দেয়, কত কিছু আদিয়াতে বাদে, আমার দেশে যদি একটা কাবা বানাই সব মানুষ আমার দেশে আসবে, আমার খাজনা টাজনা ভালো পাবো। মনে করছে মন্ত্রীর পরামর্শ হইন না লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে একটা কাবা বানাইছে নকল। দেখ একজন মানুষ আয় না, এই মন্ত্রী তোর কুপরামর্শ হইন না, আমার এতলা টাকা খরচ করলাম, একটা লোক আইলো না আমার এই ইয়ামান দেশে কাবা জিয়ারত করতো, নকল কাবা। সব টিয়া তুই জরিফানা দিবি, নাইলে তোর মৃত্যুদণ্ড। মন্ত্রী কয় জীবন বাঁচানো ফরজ। আমরা সব মাসালা না জানলো এই মাসালাটা সবাই জানে, জীবন বাঁচানো। কেউ আপনারা জানেন এই মাসালা? মন্ত্রী কয় জীবন বাঁচানো ফরজ, যেমনি হোক চল চাতুরি করে জীবনটা বাঁচাইতে হবে। আপনার একটা ভালো একটা পরামর্শ দিই। কি পরামর্শ? মক্কার কাবাটা যদি ভেঙ্গালান না, দেখবেন সব লোক আমার দেশে আসবে। এই পরামর্শ যদি মন্ত্রী ব্যথা যায় রে, মক্কার মানুষ যদি আবার কাবা নির্মাণ করে কার করতে পারবে না। আপনি রওনা দেন, বিশাল বড় হাতি বাহিনী নিয়ে রওনা দিছে, কাবা ভেঙে ফেলবে। কি ভাঙবে? বলেন কি ভাঙবে? কাবার মালিক কে? আব্রাহা বাদশার হাতি বাহিনী দেখে মক্কার সব মানুষ ডেক ডেকসি হান্ডি বাতিল যা আছে ওট গোড়া সব লয়ে গেছে, খালি বাড়ি ঘরগুলো ছাড়া আর কিছু নেই, সব হালাই দিয়ে গেছে। জান বাঁচানো ফরজ। আব্রাহা বাদশা এসে মেনে লইব, হাতির তলে সিফাত ফলে মরে যাবো। এর এই আব্রাহা বাদশার বাহিনীর একটা স্পেশালিটি ছিল হাতি। হাতির সংখ্যা ছিল 20। মক্কা ক্লিয়ার হয়ে গেছে, মক্কায় শুধু 3 জন মানুষ। কয়জন? 3 জন মানুষ ছাড়া মক্কায় কোনো মানুষ নাই। নবীর দাদা, নবীর দাদি আর নবীর মা আমেনা বিনতে ওয়াহাব। 3 জন ছাড়া মক্কায় আর কোনো মানুষ নাই। আব্রাহা বাদশার কাছে নবীর দাদা গেলেন। নবীর দাদা গিয়ে বলে, এই আব্রাহা বাদশা কি রে, আমি কি রাজা বাদশা? না। তোমার সাথে কি আমার ক্ষমতা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? না। তোমার সাথে কি আমার আত্মীয়তা নিয়ে কোনো দুশ্মনী আছে, জায়গা জমি লিয়ে? না। তোমার সাথে আমার কোনোদিন ব্যবসা লিয়ে ঝগড়াঝাটি হয়েছে? তাও না। তুমি আমার উটগুলো নিছো কেন? আব্রাহা বাদশা বলে, আব্দুল মুত্তালিব তুমি কি কাবাগর হেফাজত করতে আসো নাই? নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, কাবার হেফাজতের মালিক কে? বলেন না, কাবা হেফাজতের মালিক কে? বাবা আমি আর আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব, দিবেননি সময় ইনশাআল্লাহ? 1 ঘন্টা নি না আধা ঘন্টা তাহেন, দেখা যাক আপনাদের ভালোবাসা কদ্দুর আছে। কিন্তু ফ্যান্ডেল আর 10% বাহির হয়েছে, 10% ভর্তুই বনাইলে আমি মাইক ছাড়তাম না। আজকে মুসাফিরের দোয়াটা নিয়ে যান। গভীর মনোযোগ। আব্রাহা বাদশা বলে, তাহলে কি তুমি কাবা হেফাজতের জন্য আসো নাই? যেটার মালিক আমি না, আমি এটা হেফাজত করবো কেমনে? আব্দুল মুত্তালিব, কাবা ঘর কি আমি বানাইছি? এটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের হাতই কাবায় রয়েছে। তো আমার ওটগুলো কেন নিছো? ওটগুলো আমারে দিয়ে দাও। সিরাতে হালবিয়াতে এসেছে 200 ওট, আর খাসায়েসুল কুবরা আসছে 100 ওটের কথা। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার উটগুলো দাও। আব্রাহা বাদশা বলে, করে আব্দুল মুত্তালিবের উটগুলো কো? খাইয়া লাইছে তো 20টার মতো। 20টা খাইয়া লাইছস বেটা, 2 দিনের মধ্যে 20টা খাইয়া লাইছস। আচ্ছা যা যা আছে বাকিগুলো দিয়ে দে। নবীর দাদা বলে, নাই মামার চেয়ে কানা মামা বলা, যা পাইছি তাই শুকরিয়া। সব খাইয়া লাইলে তো কি করতাম, এর লগে যুদ্ধ করতে পারতাম। নবীর দাদা বাকি সব উট নিয়ে নিরাপদ জায়গায় রেখে আসছে। এরপরের ঘটনাটা আমাদের ওয়াহাবি ভাইয়েরা বলে না, জায়গা খালি তয়রান আবাবিলের তাফসীরের মাঝে। বাকিটা উল্লেখ করছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাতে, ইমাম ইবনু সাদের আত-তাবাকাতুল কুবরা থেকে। নবীর দাদা আব্দুল মুত্তালিব মা মেনাকে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন।
কাবা ঘরের সামনে গিয়ে নবীর দাদা আব্দুল মুত্তালিব হাতটা উঁচু করে বলে, মাওলা, আমি আমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনারে কাবা ঘরের সামনে নিয়ে এসেছি। আমার নাতি মা আমেনার আমার পুত্রবধূর গর্ভে আছে। আমার নাতি আসন্ন যে নাতি দুনিয়াতে আসবে, আমার নাতির উসিলায় তুমি আব্রাহা বাদশার বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। এরপরের ঘটনা আছে দেখে। আব্রাহা বাদশার বাহিনী যখন মক্কার কাছাকাছি চলে আসলো, নবীর দাদা কাবা ঘরের গেট খুলে দিয়ে মা আমেনাকে কাবা ঘরের ভিতরে ঢুকাই দিলেন। আব্বা, এখানে থাকাটা কি নিরাপদ হবে? আব্রাহা বাদশা কাবা ভাঙতে এসেছে। কাবা ভাঙতে আইছে, কাবা ভাঙতে পারবে? মা আমেনারে বলতেছে নবীর দাদা, আরে কাবা ভাঙতে আনা আসছে আমেনা, কাবা ভাঙতে পারবে না তারা। কাবা ঘরের ভিতরে মা আমেনাকে নিরাপদ জায়গায় রেখে দিলেন। কাবা ঘরের সামনে এসে কাছাকাছি যখন চলে আসলো, নবীর মা আমেনা দুইটা হাত উত্তোলন করে বলে, ইলাহি রব্বানা, ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, এই কাবায় মানুষ ইবাদত বন্দেগী করতে আসে। যেই কাবা নির্মাণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেই কাবা নির্মাণ করেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম, আমার গর্ভে যে সন্তান আছে সেও তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিবি আমেনা বলে, ও মাওলা, আমার গর্ভে যে সন্তান আছে মুহাম্মদ, আমার সন্তানের উসিলায় তুমি আব্রাহা বাদশার বাহিনীকে চিরতরে ধ্বংস করে দাও। আব্রাহা বাদশা কাবা ঘরের কাছাকাছি ঘোড়া হাতি নিয়ে চলে আসলো। শাবুক, মোটা শাবুক দিয়ে বাড়িয়ে দেয়। আব্রাহা বাদশার হাতিটা ছিল শক্তিশালী, কোন বিল্ডিং এ লাথি দিলে বিল্ডিং ধসে পড়তো, এত শক্তিশালী ছিল। আব্রাহা বাদশা বলে, হাতি ভেঙে ফেল, লাথি মেরে ভেঙে ফেল কাবা। আব্রাহা বাদশা হাতির উপরে চাবুক মারে আর কাবার সামনে আব্রাহা বাদশার হাতি এসে সেজদায় লুটিয়ে পড়ে। আবার চাবুক ফিটায়, আবার সেজদায় লুটিয়ে পড়ে, আবার চাবুক ফিটায়, সেজদায় লুটিয়ে পড়ে। বিশ্বের মুসলমান ও মহিষমারী সুফি দরবার শরীফের আশেকানরা, আব্রাহা বাদশার হাতি পাথরের তৈরি কাবারে সেজদা দিচ্ছে না রে বাবা, সেজদা দিচ্ছে না, আসলে সেজদা দিচ্ছে কাবা ঘরের ভিতরে মা আমেনার গর্ভে কাবা অবস্থান করছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার আমাকে বলেন, এরপরে তৈরান আবাবিল ধাকে ধাকে আল্লাহ পাখি পাঠিয়েছেন। এই যে ইমাম সুয়ুতী সঠিক তাফসীরটা তুলে ধরলো সূরা ফিলের, এই তাফসীর জীবনে কোনোদিন হুজুররা কইছো? কথা কোন বলছে? কেন ভাই অর্ধেক তাফসীর বলো? অর্ধেক ওয়াজ কেন করো মানুষকে? কেন অর্ধেক ওয়াজ শোনাও জাতিকে? সূরা ফিলের তাফসীর করো আলাম তারা, তা আবার অর্ধেক। নবীর সম্মান যেখানে আছে এই জায়গাটা ডিলিট করে দিস। কি সূক্ষ্ম চুরি! কথা বলে না কেন? ঠিক কিনা? আরেকটা চুরি আপনাদেরকে করে, কুরবানির সময় আসলে, ঈদুল আজহা আসলে কি করে? কয় বিবি সারা সতীনের বাচ্চা হাজেরার বাচ্চা সহ্য করতে না পেরে ইব্রাহিম নবীর গুতাইতে গুতাইতে হিংসার বশীভূত হয়ে সতীনের বাচ্চাকে মরুভূমিতে পাঠাই দিছে। জোরে কর নাউযুবিল্লাহ। এটা একটা জাল ওয়াজ। সঠিক ওয়াজটা কোনটা বলবো? আর একটু জোরে বলেন। কমনি বাজার আধা ঘন্টা থাকলেও চল। গভীর মনোযোগ। বিবি সারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। কথা বলেন, প্রথম। তখন বিবি হাজেরাকে বিবাহ করা হয় নাই। বিবি সারাকে বিয়ে করার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত দিলেন। আমার আল্লাহর দরবারে বললেন, মাওলা, ও মাওলা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী একজন আছে। রব্বানা আবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ও মাওলা, এমন একজন নবী আছে যে নবী আল্লাহর নিদর্শন সমূহ তেলাওয়াত করবে, আয়াত সমূহ তেলাওয়াত করবে। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যিনি কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। ইউযাক্কিহিম, যিনি অপবিত্র হৃদয়গুলোকে পবিত্র করবে। সেই নবীরে তুমি আমার বংশে দান করো।
সূরা বাকারা আয়াত নাম্বার 129। এই দোয়া করতে দেরি জিব্রাইল এসে বলে, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আপনার বংশে দান করবে। এই ঘটনা শুনলো বিবি সারা। শোনার পরে বলে, স্বামী আপনার সন্তান হইব করতে, আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, তা আপনার বংশধর কেমনি হইব? আপনি আরেকটা বিয়ে করেন, আপনি আরেকটা বিয়ে করেন, কারণ আপনার তো বংশধর না হলে আখিরি নবী আসবে কিভাবে? এই যুগের মহিলারা হইলে কইলে হইলে তুমি আরেকটা বিয়ে করতে চাও, সাবধান, খাওয়ানোর মধ্যে কোনো বীজ দিয়ে মেরেলাম। কথা বলেন কেন? কথা বলে না কেন? ঠিক কিনা? যদি আমাদের হোমনার মহিলার এমন না, আমি চিটাগাঙ্গের কথা কইতেছি, কেউ আছে না নাই? বিয়ার কথা কইবা, একবারে গেলাম বীজ দিয়া গোপনে মেরেলাম। সাবধান, আরেক বিয়ার কথা কইবা না, আল্লাহ দিলে আমার মাধ্যমে বাচ্চা দিবে। কথা বলে না কেন? আছে না নাই? বিবি সারা বলে, স্বামী আপনি বিয়ে করেন। বিয়ে করছে না, ইব্রাহিম আলাইহিস সালাম দিলে তোমার মাধ্যমে দিতে পারে। বিবি সারা বলে, স্বামী যেহেতু বিয়ে করতেছে না, আমি নিজে বিয়াটা করাই দেব। একটু জোরে বলেন। এখন তো আবার আইন পাস হইছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে না। আর যুবকরা যে কি খুশি হয়ে গেছে, এখন এক বিয়েই করতে পারে না, দুই বিয়ার খুশিতে আত্মহারা হয়ে গেছে। কথা বলেন না কেন? অনেক যুবক আছে না নাই? ফেসবুকে শেয়ার দেয়, স্বর্ণের কি দাম, এক বিয়েই করতে পারলাম না, আবার দুই বিয়ের অনুমতি সরকার দিতেছে। কেউ রাগ করতেছেন নাকি আপনারা? বিবি সারা তার একজন পাত্রী খুঁজতেছে স্বামীর জন্য। পাত্রী দে, আমার ঘরের মধ্যে আছে রে। বিবি হাজারার চেয়ে তাকওয়াবান মেয়ে কোথায় পাবো? বিবি হাজারা ছিল তখন দাসী, দাসী থেকে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন। হযরতে ইব্রাহিম নবীর সাথে নিজের স্ত্রী বিবি সারা নিজের স্বামীকে বিয়ে পড়াই দিলেন, বিয়ে করাই দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত আমরা হুমনা কুমিল্লা জীবনে পাইবেননি। প্রথম বউ বিয়া করাই দিছে, বাচ্চা হয় না দেখিও। তাক আমাদের মহিলারা আবার রাগ করেন না, আমি ইব্রাহিম নবীর স্ত্রীর কথা কইতেছি, আপনাদের কথা কইতেছি না। গভীর ভাবে লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন বিবি সারার গর্ভে। পরবর্তীতে বাচ্চা হয়েছিল, বয়স যখন 90। বয়স কত? আরেকটু জোরে বলেন, বয়স কত? 90 বছর বয়স। বিবি সারা বেড়াইতে গেছে এক জায়গায়। মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের মহিলারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মহিলাদের ভিতরে এই রোগটা আছে। বিবি সারা এক জায়গায় গেছে, এক মহিলা বলতেছে, এই 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 সারা আইতেছে, বন্দা মহিলার কোলে দিলে আমার এই সন্তানের বংশ নির্বংশ হয়ে যাবে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্দা মহিলারা যাদের বাচ্চা কাচ্চা হয় না, বন্দা মহিলাকে তৎকালীন যুগে অপয়া মনে করা হতো, বাচ্চা লুকায় ফেলা হতো, বাচ্চা যেন কোলে না নেয়। বিবি সারা নবীর বিবি তো কষ্ট পেয়েছে, আর ওই বাড়িতে ঢুকে নাই, সরাসরি বাড়িতে চলে গেছে। কান্নাকাটি করে বলে, মাওলা আমি তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, আমি সাধারণ কোন ব্যক্তির স্ত্রী না, ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। ও মাওলা, আমার 90 বছর বয়স, তুমি দরকার হলে আমার একটা বাচ্চা দাও, দরকার হলে মরা বাচ্চা দাও, তাও আমি বলতে পারবো আমি বাচ্চা জন্ম দিতে পারি। বলে না সুবহানাল্লাহ। গভীর ভাবে লক্ষ্য করেন, আল্লাহ আমি বন্দা মহিলা, মানুষ আমার বন্দা বলে অপয়া বলে আমার কোলে বাচ্চা দিতে চায় না, আমারে তুমি একটা বাচ্চা দাও, দরকার হলে বাচ্চাটা মরা আসুক দুনিয়ায়, তাও আমার কোনো আফসোস নাই, পরীক্ষা যত লাগে পরীক্ষা দিতে আমি রাজি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন এদিকে বাজানরে ওদিকে দিয়ে দেন। কেমন আছেন দেলোয়ার ভাই? সুখে দুঃখে যাকে চাই, মাস্ক পরলো চিনতে পারছি ভাই। বাজান দেউরের উপরে আস, 54 জালায় মাহফিল। 100 কোটি টাকা ভাত খাইতো, ভাত পায় না, 100 কোটি টাকা চ্যালেঞ্জ দেয়। একটা চ্যালেঞ্জ এমন জায়গার পিছিয়ে দইরা এমন আকারে খুঁজে পাওয়া যায় না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আরে কি তো পাবি গাড়িতাস। বলেন বাবা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি?
46 বাজে চলবো তো? সাইসাবার কেউ বাজান চলবো নি আর কিছু কর, ঘটনাটা শেষ করতে হইব না। আপনার আবার টিপ টিপ আসেনি আর তুলে আর চিন্তা করি আপনাদের আমাদের বক্তাদের ভাষা আপনারা আবার বুঝতেন না। বিবি সারা বলে আল্লাহ যত পরীক্ষা লাগে পরীক্ষা নাও, আমার বয়স 90, শুধু কি হয়েছে আমার তুমি চাইলে বাচ্চা দিতে পারো। 90 বছর বয়স, মাসিক বন্ধ হয়ে গেছে, চুলগুলো বিবি সারার পেকে গেছে। ইমাম ইবনে কাসিরের কাসাসুল আম্বিয়া থেকে বলছে আল্লাহ সেই দিনই তাহাজ্জুদের সময় দোয়া করছে, সন্ধ্যাবেলা মেহমান পাঠাই দিছে আল্লাহ পরীক্ষা। 4 জন ফেরেশতার সর্দার ছিলেন একজন ইসমাইল ফেরেশতা। সে ছিল ফেরেশতাদের ভিতরে, আমার আল্লাহ সৃষ্টি জগতে ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সুন্দর সুদর্শন ফেরেশতা হচ্ছে ইসমাইল ফেরেশতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি চতুর্থ আকাশের 70,000 ফেরেশতাদের সর্দার, আবার এক একজন এমন 70,000 ফেরেশতাদের সর্দার। ইসমাইল ফেরেশতা মানুষের বেশ ধরে তার সাথে আরো 3 জন নিয়ে টোটাল কয়জন? 4 জন রওনা দিছে বিবি সারারে পরীক্ষা করবে বাচ্চা আসলে দেওয়া যায় কিনা। ইব্রাহিম নবীর বৈশিষ্ট্য ছিল তিনি সপ্তাহে 7 দিনের ভিতরে 7 দিনই রোজা রাখার চেষ্টা করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য হলো তিনি একজন মেহমান নিয়ে ইফতারি করতেন। ইব্রাহিম নবী ইফতারির সময় ঘরের দরজায় রাস্তায় দাঁড়ায় আছে, একটা মেহমান পাইলে 2টা রুটি আছে, একটা রুটি উনি খাবে আর একটা রুটি মেহমান খাবে। ঠেলার সোডা আয়া পড়ছে মেহমান 4 জন, বলেন না কয়জন? ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা মুসাফির, আপনার বাড়িতে মেহমান হিসেবে এসেছি, আপনার সাথে ইফতারিতে শরীক হইতে চাই। ইব্রাহিম নবী দিছে জিহ্বায় কামড়, রুটি আছে একটা, মেহমান আয়া পড়ছে কয়জন? বলেন না বাবা কয়জন? ইব্রাহিম নবী কো মুসিবতে না বললাম রে, রুটি হলো 2টা, আমি যদি নাও খাই তো আমি তো ইফতারি করতে হবে, আমার তো একটা রুটি লাগবেই। ইব্রাহিম নবী বলে আপনারা একটু বসেন, আমি একটু ভিতরে যাই, বাড়িওয়ালির সাথে একটু আলোচনা করে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারারে বলে, ও বিবি সারা, এমন তো কখনো হয় নাই, আল্লাহ তো আজকে 4 জন ফেরেশতা মেহমান পাঠাই দিয়েছে পরীক্ষা স্বরূপ, আল্লাহ হয়তো পরীক্ষা করতে পাঠাইছে। বিবি সারা বলে মনে মনে, আরে গতকাল কেন তাহাজ্জুদের সময় মুনাজাত করলাম, আল্লাহ আমার যত পরীক্ষা নেওয়া লাগে তোমার খলিল যেমনি পরীক্ষা নিছো আমার থেকে নাও, কিন্তু আমার বন্দাত্ব দূর করো, আমারে বাচ্চা দাও। আল্লাহ হয়তো আজকেই পরীক্ষা পাঠাই দিছে রে। বিবি সারা খুঁজে দেখে ঘরে আটা ময়দা কিছু নাই। বিবি সারা বলে কিছু নাই তো কি হয়েছে, আমার তো উট আছে, সন্তান নাই বলে উটকে সন্তানের মতো বড় করেছেন বিবি সারা। তিনি ছুরি নিয়ে আসলেন, ছুরি আনার পরে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, ছুরিটা হাতে নেন। কি করতাম? আমার উটটা জবাই করে ফেলেন। আরে কি বলো, ভিন দেশের মেহমান এলে তোমার উট জবাই করে লাইতা, তোমার প্রিয় উট, এগুলো কি বলো? এটাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার প্রিয় জিনিস কুরবানি দিতে চাই। একটু জোরে বলেন, তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি, আপনি জবাই করে দেন। ওটের গোশত এনে ইব্রাহিম আলাইহিস সালাম আর মেহমান 4 জন, টোটাল কয়জন? কথা কন না, 5 জনে টেবিল সাজাই দিছে, দস্তরখানায় খাবার সাজিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী লাগাতার রোজা, তো ক্ষুধার্ত, শরীর দুর্বল হয়ে গেছে। মানুষদেরকে বললেন আপনারা শুরু করেন বিসমিল্লাহ। ইব্রাহিম নবী তাদের খাওয়ার আগেই মোটামুটি 2-3 লোকমা খেয়ে এলেছে। এই বিবি সারা বিছন থেকে পর্দা থেকে হি 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 করে হাসতেছে। স্বামী স্ত্রীর মহব্বত তো, হাসতেছো কেন? আপনি যে খাইতেছেন, মেহমানরা যে বসে আছে খায় না, আপনার কি খেয়াল নাই? ইব্রাহিম নবী বলেন, দুঃখিত, আপনারা খাচ্ছেন না কেন? কি সমস্যা, আপনারা খাচ্ছেন না কেন? এ আল্লাহর প্রেরিত মেহমানরা, আপনারা খাচ্ছেন না কেন? ইসমাইল ফেরেশতা মুস্কি হাসি দিয়ে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি কি বুঝতে পারেন নাই আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আমার নাম ইসমাইল, আমি চতুর্থ আকাশের দায়িত্বে রয়েছি, আমার সাথে আরো 3 জন ফেরেশতা রয়েছে। আমাদের কার বাতিটা লেদার লাইটটা আমার বরাবর বাজাইতেছে, এর আগে 3 বার হের ইশারা দিছি দুরূদ শরীফ পড়ে। তখন এই যে কালো আলো কালো, এই যে ইয়ার পরে রয়েছে ছেলেটা, সাবধান না, ফিডা এটা আবার কি ভাষা? হ্যাঁ, কেউ মন্ত্রের ভাষা। এই সাবধান, হ্যাঁ লাইটটা কিন নাই না প্রধান বক্তারা, বক্তারা মাইরা দেখতেছে লাইটটা জ্বলেনি ঠিক মতো।
আর লোক পাইছস না রে। গভীর ভাবে লক্ষ্য করেন, হ আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা মানুষ না, আমরা খাবার খাবো কেন? ফেরেশতারা তো খাবার খায় না। আল্লাহ সর্বশেষ পর্যন্ত আপনার বিবি সারারে পরীক্ষা করতে চেয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রিয় উটটা কুরবানি দিতে পারে কিনা, তার হৃদয়ে আল্লাহর জন্য ওই রকম ভালোবাসা আছে কিনা। আপনার বিবি পাস করেছে। আপনার বিবির জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আপনার বিবির 90 বছর বয়সে আল্লাহ একটা পুত্র সন্তান দান করবে। বিবি সারা, আমার মাসিক বন্ধ হয়ে গেছে, চুলগুলো সব ফেকে গেছে। ইব্রাহিম নবী বলে, সাবধান, এটা আল্লাহর সিদ্ধান্ত। জন্মগ্রহণ করলেন ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের বংশে 30,000 নবী জন্মগ্রহণ করেছে। বন্দা মহিলার গর্ভে আল্লাহ বাচ্চা দিলেন, তার বংশে 30,000 নবী। এই ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের এক ভাই ছিল ইয়াহুদা, ইয়াহুদার বংশে সব নবীরা বাকিরা এসেছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আমাদের মা বোনেরা আল্লাহ চাইলে 10 বছর 12 বছর পরেও সন্তান দেওয়ার মালিক কে? তবে উসিলা তো অবশ্যই দরকার। কথা বলেন না কেন, ঠিক কি না? আমরা বলি না আল্লাহর ওলিরা সন্তান দেয়, সন্তান কে দেয়? কিন্তু আমরা ওলিদের উসিলা দিয়ে চাই কার কাছে? আরেকটু জোরে বলতে হবে, চাই কার কাছে? এবার ওই যে মূল ওয়াজটা, ইসমাইল আলাইহিস সালামকে কেন মরুভূমিতে রাখা হলো? ওই যে কুরবানির ঈদ আসলে যে উল্টা ওয়াজ করে, সতীনের বাচ্চা সহ্য করতে না পেরে বনবাসে দিয়ে দিছে, ওই মিথ্যাচারের জবাব আমি দিচ্ছি। ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা থেকে দেখেন। আন ইবনে আব্বাসিন, এই কথা কই না, আন ইবনে আব্বাসিন ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লাম্মা উমিরা ইব্রাহিম নবীর যখন আদেশ দেওয়া হলো, ও ইব্রাহিম তোমার কাছে আমি একটা বোরাক পাঠাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, রেডি আছেন তো? রেডি। তাহলে আপনার বিবি আপনার বাচ্চাকে নিয়ে বোরাকে উঠেন। ইব্রাহিম নবী তার বিবি হাজেরাকে নিয়ে বাচ্চা সহ বোরাকে উঠলেন। জিবরাইল পিছনে বসলেন। এরপরে বললেন, ইনজিল, নামেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, হাইসু লা দরআ ওয়ালা যারআ, এমন একটা জায়গায় আমার ছেলে ইসমাইলকে রাখবো যেখানে না আছে গাছ, না আছে উদ্ভিদ, না আছে পানি, না আছে কিছু। এই জায়গায় আমার শিশু ইসমাইলকে রাখলে তো আমার ছেলে মারা যাবে। এটাই কি আল্লাহর চাওয়া? এটাই কি আল্লাহর সিদ্ধান্ত? এই জায়গায় রাখতে হবে? ক্বালা, জিবরাইল উত্তর দেন, নাম, হ্যাঁ। ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি জিবরাইলের কি ক্ষমতা আছে আপনার মতো ব্যক্তির ছেলেরে বনবাসী মরুভূমিতে দিব, মরুভূমিতে রেখে যাব, এই হুকুম দেওয়ার আমি কে? ও আল্লাহর খলিল ইব্রাহিম, নাম, এটাই হলো সেই জায়গা। আপনি কি মনে করছেন এই জায়গাটারে শুধু বালু আর বালু দেখতেছেন? এটা কোন জায়গা জানেন? নাম, এটাই সেই জায়গা। হাহুনা ইয়াখরিজু নাবিল উম্মি মিন যুররিয়াতি ইবনিকা আল্লাযী তাতিম্মু বিহিল কালিমাতুল উলিয়া। এটাই হচ্ছে যেই জায়গা থেকে মিন যুররিয়াতি ইবনিকা, আপনার ছেলে ইসমাইলের বংশে সর্বশেষ নবী নবিল উম্মি আগমন করবে, যিনি আল্লাহর কালেমা তাতিম্মু বিহিল কালিমাতুল উলিয়া, আল্লাহর কালেমাকে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দিবে। আপনি মনে করতেছেন এই জায়গা মরুভূমি? কিছুদিন পরে দেখবেন এই জায়গায় কত মানুষ বসবাস করে। আর ওয়াহাবিরা হারা জীবন ওয়াজ করে সতীনের বাচ্চা সহ্য করতে না পেরে মরুভূমি দিয়ে দিস। কেউ এই জাল ওয়াজ চলে কি চলে না? কথা কন না কেন, চলেনি? এই বেজাল ওয়াজ চলতেছে ঈদুল আজহার মাস আসলে। কুরবানির এক সপ্তাহ আগে এই বেজাল ওয়াজগুলো চলে। কুরবানির ঈদের মাঠে গিয়ে এই বেজাল ওয়াজগুলো চলে। কথা বলেন কেন, ঠিক কিনা? মরুভূমিতে রাখাও আমার নবীকে কেন্দ্র করেই ছিল। কথা বলেন ঠিক কিনা? থাকলেন, পানি শুকিয়ে গেল, পানি শেষ, এ বাবা খেজুর শেষ, রুটি শেষ, সব শেষ। মা কি বসে থাকতে পারে? মা এমন একটা জাতি, নিজে মরে হলো সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। কথা বলে না কেন, ঠিক কিনা? কিছুদিন আগে বড় ধরনের ভূমিকম্প গেছে বাংলাদেশে। কিও সিসি ক্যামেরার একটা ফুটেজ বের হইছে। একজনে মার্কেটে ঢুকছে, ভূমিকম্প যখন শুরু হইছে, 5 বছরের বাচ্চারা হালায় দিয়ে বাফি দিছে দৌড়। কথা বলে না কেন, ঠিক কিনা? আর ছেলে এসে দৌড়ে বাফেরে জড়ায় ধরছে।
এটা যদি বাপের জায়গায় মা হতো, মা বলে আমি বিল্ডিং এর সাফাই পড়ি, আমার বাচ্চাকে আগে নিরাপদ রাখি। কথা বলে দুনিয়াটা এটাই দুনিয়া। রাগ করতেছেন না আপনার পুরুষ মানুষরা? আবার মাঝে মাঝে মহিলাদের পক্ষে ওয়াজ না করলে তো ভালো মন্দ আবার ভাগ করে খাওয়াইতো না, বুঝেন না কেরে? গভীর ভাবে লক্ষ্য করেন। বিবি সারা দৌড়াদৌড়ি করতে লাগলেন, আজকে সাফা মারোয় আমরা গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। কথা বলে না কেন? ঠিক কিনা? দৌড়াইলে কি আর পানি পাওয়া যাবে? কিন্তু মা তো বসে থাকতে পারে না, পায়ে আঘাত করলেন এই নিয়তে দুনিয়াটা ফেটে যাক, জমিন থেকে পানি বের হয়ে আসুক। জমজম কুমির সৃষ্টি হলো। হযরত জিবরাইল বললেন আপনি সরে যান। ময়লাগুলো সরাইলেন, বালুগুলো, জমজম কুমির সৃষ্টি হয়ে গেল। পানি পান করলেন, পশু পাখি পাখিরা পানি পান করে যায়, এক জায়গায় আসে। বড় বিশাল বড় কাফেলার সর্দার যায়, কি রে এখানে ঝাঁকে ঝাঁকে ফাঁকি আসে কোথায় থেকে রে? নিশ্চয়ই কিছু একটা ঘটনা এখানে আছে, যা তো গিয়া দেখে আসতো। একজনে গিয়া দেখে একজন শিশু একজন মহিলার কোলে বসা, পাশে একটা কূপ, সেই কূপের নাম জমজম। বলেন সেই কূপের নাম কি? জমজম। এখান থেকে কি পানি পান করা যাবে? অবশ্যই বিশুদ্ধ পানি পান করেন। এখান থেকে কি একটু পানি ভরা যাবে থলে থেকে? অবশ্যই দেওয়া যাবে। নেন পানি নিয়ে কাফেলার সর্দারকে পানি দিলেন। আরে বাবারে, সারা বিশ্ব সিরিয়া সব ভ্রমণ করে লেছি, এত সুমিষ্ট পানি তো কোথাও পাই নাই, চল গিয়ে দেখে আসি কূপটা। সবাই আসলো, সবাই পানি পান করলো, উটগুলো করলো, ঘোড়াগুলো করলো, থলেগুলো ভরলো, দেখে এক ফোঁটা পানিও কমে নেই। আপনি অনুমতি দিলে আমাদের যত ব্যবসায়িক আছে সবাইরে জানাইতে চাই এখানে একটা কূপ আছে, আপনারা ট্যাক্স দিবে, কর দিবে। আমার করের দরকার নাই, এটা রবের ফদল, এটা আমার না, আমি মালিক না। বিবি হাজরা বলে এটা মালিক আল্লাহ, যত খুশি পানি পান করতে পারেন। এক কাফেলা যায় আরেক কাফেলা আসে, এক কাফেলা যায় আরেক কাফেলা আসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে জনবসতি হয়ে গেল, মানুষ ভরপুর হয়ে গেল। আমার আল্লাহ বলে ইব্রাহিম এখানে একটা কাজ করতে হবে। কি? একটা খানায় কাবা তোমার ছেলের সাথে মিশে তৈরি করো। খানায় কাবা তৈরি হয়েছে, এখন ইসমাইল নবীর বংশে আসবে আমার নবী। কথা বলে না কেন? ঠিক কিনা? ইসমাইল নবী বিয়ে করেছে। এই জায়গায় ওয়াহাবিরা 2 নম্বর ওয়াজটা করে। কোন জায়গায় করে জানেননি? ওই চৌকাটের ওয়াজ করে, কিন্তু আসল জায়গা ঘটনা বাদ দেয়। কোন জায়গা বাদ দিছে দেখেন? চৌকাটের ওয়াজ করে, তাও আসল ঘটনা বাদ দেয়। ইমাম সুয়ুতী উল্লেখ করেছে আসল ঘটনা কি। এবার শোনেন আসল ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন ইসমাইলের বংশে কোন আওলাদ হচ্ছে। কথা বলেন না? আওলাদ হচ্ছে। আওলাদ হইলে না আমার নবী ওই আওলাদের কাছে নবীর নূর যাবে, তার আওলাদের কাছে যাবে, তার আওলাদের কাছে যাবে, তার আওলাদের কাছে যাবে। কোন আওলাদই হচ্ছে না ইসমাইল নবীর। কেন? কারণ আমার আল্লাহ শর্ত করেছে আদম নবী থেকে। আদম নবী শীষ নবীরে বলছে, এই শীষ, বিয়ে করতে হলে পবিত্র রমণী বিয়ে করতে হবে। তোমার নাতিরও বলে দিবা, তোমার নাতির ঘরে ফতিরও বলে যাবা। পবিত্র ফরহেজগার মেয়ে ছাড়া কারো কাছে এই নূর কারো গর্বে আসবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বুঝে ফেলেছেন বউটা ভালো না, পবিত্র নয়, এজন্য ইসমাইলের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে। আমি ইসমাইলের কত সাধনা করে আল্লাহর কাছে ডেকে আনলাম, ইসমাইলের বাচ্চা না হলে আখিরি নবীর বংশধর স্থায়ী হবে না, তাহলে বউ ভালটাই তো হবে। এই জায়গাটা কেন বলো না ওয়াহাবিরা? প্রত্যেক ঘটনা কেন বলো? ইব্রাহিম নবী আসছে, উনি এমন ভাবে আসছে ইসমাইল যেন বাড়িতে না থাকে। আমাদের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনলেন। দরজাটা খুলছে, কিছু মহিলা আছে দেখবেন দরজাটা খুললই জামাই যদি আধা ঘন্টা লেটে বাসা তাইয়ে শুরু করে দেয় আধা ঘন্টা তাফসীর। কথা বলেন না? আছে না নাই? একটা বাইরের একটা মেহমান, জামাইয়ের একটা বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আঙ্কেল কেউ আসছে, সালাম নাই, ডাইরেক্ট শুরু করে ভাষণ। আছে না নাই? ইসমাইল আলাইহিস সালামের প্রথম স্ত্রীটাও তেমন। কে আপনি? আপনারা তো চিনলাম না। কি দরকার? আমার স্বামীর সাথে টাকা পয়সা পান নাকি? কি সমস্যা? কথা বলেন না কেন? কোনদিন তো আমাদের এই দেশে আপনারা দেখি নাই। মোটামুটি 19টা প্রশ্ন করে লিস।
ইব্রাহিম নবী কয় এখন আমি নামই পরিচয় দেয় না, অলরেডি 19 প্রশ্ন করে লিছে, আরেকটু থাকলে মনে আরো 32-33টা করে লেব, এই মহিলা থেকে তাড়াতাড়ি আমি যাই। ইব্রাহিম নবী বলে আমার নাম পরিচয় লাগবে না, তোমার স্বামী আসলে আমার দেখতে ফেস কাটিং, চুলগুলো কুকরানো, আমি দেখতে কেমন, লম্বা কেমন, সব বললেই তোমার স্বামী বুঝবে আমি কে। তোমার স্বামীরে বলিও ঘরের চৌকাটটা খুবই মন্দ, এজন্যই তার জন্য সুসংবাদ আসতেছে না। ঘরের চৌকাটটা পরিবর্তন করলে, দেখে শুনে নতুন এক চৌকাট লাগাইলে আল্লাহ তার জন্য সুসংবাদ রেখেছে। ওয়াজ করে হে অর্ধেক, সঠিক ওয়াজ করতে হবে। সব জায়গায় আমার নবীর উসিলা জড়িত আছে, এগুলো জানতে হবে, মানুষকে বলতে হবে। এবার আসে ইব্রাহিম নবী আসছে কাছ থেকে, বসতেও দেয় নাই। একটা মানুষ আপনার আমাদের মহিলারা স্বামী আসছে বিল থেকে এরিকার থেকে কাজ করে আইওই শুরু করছে বাসন, এই তুমি আর আধা ঘন্টা পরে আইতারো না, তোমার যে 3টা-4টা ডেহাডুই আছে এগুলোতে খাওয়া টাওয়া আমি যে ফাঁক করার লাগে তোমরা জানো না? কেউ আছে না বেচারাকে আমি আইওই কি খাওয়ানোর কথা কমু, গোসল করবো, ফ্রেশ হমু, দরজার দ্বারায় বাসন সালাম, আহারে সালাম যে কবে হচ্ছে বউয়ের সর্বশেষ, এটা মনে বাসর ঘরে হচ্ছে, আর কোনোদিন হনে নাই। কথা বলেন এমন মহিলা আমাদের হোম নাই চট্টগ্রামের কথা কইতেছে, আছে না নাই? আল্লাহর দোহাই, নাসাই শরীফের হাদিস। আমার বোনেরা, আমার নবী বলেছেন সবচেয়ে উত্তম বিবি স্ত্রী হচ্ছে সে যে ঘরের দরজা স্বামী আসতে দেরি হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে সালাম দিয়ে সুন্দরভাবে যে স্ত্রী স্বামীকে বরণ করে আর স্বামীর হৃদয় আনন্দের দোলা দেয়, ওই স্ত্রী হচ্ছে উত্তম স্ত্রী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যত ভাষণ টাষণ শাশুড়ির লগে জামাইয়ের অনুপস্থিতিতে গুতাগুতি ঝগড়াঝাটি হইছে, জামাইরে শরবত টরবত খাওয়ায়া রোমরাত বোয়ায় আর পরে কইয়েন দরজাটা দাঁড়ায় ভাষণটা দিয়েন না। কেউ কথা কন না ঠিক কি না? জানি আমাদের কিছু মহিলারা কবি হুজুর জানি আর আগামী বছর নাই, হুজুর খালি আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। সময় শেষ, মূল কথাটা বলছি। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে ও স্বামী এখন খাটটাত বয় নাই, বোয়ার আগে শুরু করে দিয়েছে ফ্যান ফ্যান কিছু মহিলার স্বভাব। ও স্বামী শুনছেন কি আপনার একটা লোক খুঁজতে এসেছে, অমুক অমুক আকৃতি। ইসমাইল আলাইহিস সালামের চেহারা অন্যরকম হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তুমি কি তাকে শরবত দিয়েছো? কেন শরবত দিব, চিনি না জানি না। তুমি কি তারে ঘরে বসতে বলছো? চিনি না জানি না, কেন ঘরে বসতে বলবো? খালি উল্টা রিয়াকশন। ইসমাইল আলাইহিস সালাম বিরক্ত হয়ে শেষে কি যাওয়ার সময় কোনো নসিহত করেছে? একটা নসিহত করছে। কি উলট ফালট কথা উনি বললো এই বৃদ্ধ মানুষটা। কি বলছে? আপনার ঘরের চৌকাটটা নাকি খুব খারাপ। তা আমি যদি কাঠটার সব ঠিকঠাক আছে, লোহা কাঠ দিয়ে বানাইছেন চৌকাট, তো এই লোক কি বুঝাইলো আপনার চৌকাটটা নাকি ভালো না, আর আপনার জন্য এজন্য নাকি কোনো সুসংবাদ নাই। চৌকাটটা পরিবর্তন করে ভালো চৌকাট লাগাইলে নাকি আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন বাবা কি বুঝাইতে চাচ্ছে। তাড়াতাড়ি গাট্টি কোটটা গুল করো, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমার রাস্তা মাফো, বাপের বাড়িতে চলে যাও। ভাই ওই লোকটাকে যার কথায় আপনি আমাকে এই কথা বলছেন, চৌকাট মানে হলো তুমি, আর তোমার চৌকাট পরিবর্তন করতে হবে মানে তোমারে পরিবর্তন করতে হবে। সে কে জানো? সে আমার জন্মদাতা পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম পাত্রী খোঁজা শুরু করলেন। তাকওয়াবান ফরহেজগার পাত্রী কোথায় পাওয়া যায়? পাত্রী খুঁজে একেবারে সম্ভ্রান্ত বংশের আদব কায়দাওয়ালা একটা মেয়ে বিয়ে করলেন। ইব্রাহিম নবী বলে ফুতের বউটা একটু দেখে আসি, নতুন বিয়ে করছি। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, লম্বা ঘটনা তাফসীরে দুরুল মানসুর থেকে বলছি, সূরা ইব্রাহিম থেকে আসছেন। আসার পরে দরজায় নক করছে। দ্বিতীয় ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় ওয়াইফ, আগের স্ত্রী তো তালাক দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, কে আপনি? আপনার স্বামীর শুভাকাঙ্ক্ষী মেহমান। আমার স্বামীর মেহমান? তা আপনি দরজায় কেন? আগে বসেন। দেখছি ইব্রাহিম নবী ঘেমে গেছে, রুমাল এনে দিছে, আপনি ঘামগুলো মুছেন। 1 গ্লাস শরবত এনে দিছে, খান। আপনি তো দেখি অনেক ঘেমে গেছেন, জামা ঘেমে গেছে, পানির ব্যবস্থা করে গোসল করাইলেন। ইসমাইল আলাইহিস সালামের ব্যবহৃত একটা কাপড় দিয়ে গোসলের ব্যবস্থা করাইলেন। সব শেষ, খাবার খাওয়াইলেন। তুমি শুনবেন আমি কে? পরিচয় পরে, আগে খাওয়া দাওয়া শেষ হোক। মেহমানদারি করে গোসল টোসল করে শরবত টরবত দিয়া মেহমানদারি ফালা শেষ। এবার বলে আপনার পরিচয়টা কি দেওয়া যাবে? আমার পরিচয় দিতে হবে না, তোমার স্বামী থেকে আমার পরিচয় জানিও, তোমার স্বামীকে বলিও এবার ঘরের চৌকাঠ খুবই মজবুত, পরিবর্তনের দরকার।
অবশ্যই আল্লাহ তাকে একটা সুসংবাদ দিবে, অচিরেই আল্লাহ তাকে একটা সুসংবাদ দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুসংবাদের ওয়াজটা ওয়াহাবিরা করে না, মূল ওয়াজটা নাই, হে আছে খালি মজা নেওয়ার জন্য। এ বাবা, ইসমাইল আলাইহিস সালাম আসার পর আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গেছে। স্বামী চৌকাট মানে কি? তুমি। আর সুসংবাদ মানি অচিরেই আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করবে। বলেন নবীরা গায়েব জানি কি জানে না? কথা বলে না কেন? জানি কি জানে না? সেই ইসমাইল আলাইহিস সালাম থেকে নূর এসে আস্তে 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 নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব, সময় শেষ। আব্দুল মুত্তালিব গেছে সিরিয়ায় গিয়া দিছে একটা গোমের ভিতরে স্বপ্ন দেখতেছে একটা নূর ওনার সিনা থেকে বের হয়ে গোটা আকাশ আলোকিত হয়ে গেছে। নবীর দাদা বলে, আমার রাআইতু নূরান, আমি এমন নূর জীবনে কোনোদিন দেখি নাই, আযহারা মিনহা, যেই নূর আমার থেকে আল্লাহ বের করেছে। নবীর দাদা বলে নবী নূর, কথা বলে নবীর দাদা বলে, আর ওয়াহাবি কয় নবী মাটি। হ্যাঁ, নবীর দাদা বুঝলাম না, নবীর হাকিকত হে বুঝ জ্বালাইছো, জান্নাতি হে বুঝলো না। নবীর দাদা বলে, আমার নাতির নূরের পাওয়ার কি জানো? এই ওয়াহাবি মোল্লারা দেখো নবীর দাদা কি বলে। এই দলিলটা আপনাদের মহিষ মানে আমি প্রথম দিয়ে যাচ্ছি, দেখেন। নবীর দাদা বলে, আমার নাতির নূরের পাওয়ার কি জানো বিশ্ববাসী? আযামা মিন নূরিশ শামসি ৭০ দিভান, সূর্যের আলোর কি পাওয়ার? আমার নাতির নূরের পাওয়ার আমি দেখলাম আব্দুল মুত্তালিব সূর্যের পাওয়ারের চেয়ে ৭০ গুণ বেশি পাওয়ার। এই স্বপ্ন দেখা নবীর দাদা কাঁপতে লাগলো। কি স্বপ্ন আল্লাহ দেখাইলো? খুঁজতে লাগলো ইহুদি কোন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার আছে। হাদিয়া তোফা লইয়ার বাইত গেছে। নাম কি? আব্দুল মুত্তালিব। বাপের নাম কি? হাশেম। কোন গোত্র? কিসের জন্য আসছেন? আপনার কি আব্দুল্লাহ নামে কোন ছেলে আছে? কোন না, ছেলে নাই তো হবে। বলেন ছেলে নাই তো। ওই ইহুদি আলেম স্বপ্নের ব্যাখ্যা দিতেছে। কারে খুল্লা বলেন আমার স্বপ্নের ব্যাখ্যা কি? খুল্লা কইতা। ওই ইহুদি আলেম বলে, সাদাক্তা রুয়াকা, আপনি সত্য স্বপ্ন দেখেছেন তো। বলেন কি স্বপ্নের ব্যাখ্যা কি? নূর দেখলাম। নূরটা কে? ওই ইহুদি আলেম বলে, লা ইউকরা জান্না মিন সুলবিকা রাজুলুন, আপনার সুলবে একজন মহান ব্যক্তি আছে, আপনার কাছে একজন মহান ব্যক্তির নূর আছে। কই যেই নবী আমলিকুল মাশরিকা ওয়াল মাগরিবা ওয়া ইয়াদিনু লাহুন নাসু, কই এমন একজন ব্যক্তি আপনার কাছে আছে, এমন একজন ব্যক্তির নূর আপনার কাছে আছে যে মাশরিক থেকে মাগরিব যে এক সময় শাসন করবে। এরপরে বলে মানুষ তার দিন গ্রহণ করবে, সেই ব্যক্তি আপনার মাঝে আছে। আপনি তাড়াতাড়ি গিয়ে আরেকটা বিয়া করেন। বউ মরছে তোকে কি হয়েছে, বিয়ে আরেকটা করেন। আপনার স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম রাখবেন আব্দুল্লাহ। আরেকটু জোরে বলে। 3 মিনিটে আমি আবার আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি, নাহলে বুঝবেন না ওয়াজটা। এই কিতাব আল খাসায়েসুল কুবরা 71 পৃষ্ঠা, সরি 71 পৃষ্ঠা। আমার বাজান পাশে বস, মনোযোগ। 71 পৃষ্ঠা। আন ইবনে আব্বাসিন কলা, বাজান ঠিক আছে নি? নবীর আফন চাচাতো ভাই, বংশীয় সূত্রে নবীর আত্মীয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইহুদি একজন মহিলা সিরিয়া বাড়ি, তাওরাত কিতাব গাইডটা দেখে আখিরে নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, কিন্তু মায়ের নামটা উল্লেখ নাই। হ্যাঁ একটু চেষ্টা করে দেখি না নবীর মাটা হইতে পারি কিনা। হ্যাঁ করছে কি চেষ্টা করে কি করলো, জাগা জমি বাবার সব বিক্রি করে চলে এসেছে মক্কা। আসার পরে কি করলেন শেষ করে দিচ্ছি, চিন্তা করেন না ভাই, আপনি চিন্তা করেন না, শেষ করে দিতেছে। কেউ আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কেউ আর 5 মিনিট চলবনি? বিরক্ত হচ্ছেন আপনারা? আমি দলিলের বাইরে একটা কথা বলতেছি, কিচ্ছা কাহিনী আমিও অনেক বহুত জানি। কোন ওলির কয় টাকার আমল জানতে চান, কিন্তু এগুলো বলার এখন সময় না। ইমান হেফাজতের তালিম দেওয়া এখন জরুরি হয়ে গেছে। কথা বলে এটা ঠিক কি না? চতুর্দিকে এজিদ, সামনে কিন্তু এজিদবাদ এমন ভাবে বাড়তেছে। নতুন সরকার গঠন হইলে বুঝবেন কত দানে কত চাল, এর আগে থেকে সাবধান হতে হবে। কথা বলে এটা ঠিক কি না? রাগ করতেছেন? এবার দেখেন এই ইহুদি মহিলা চলে আসছে মক্কায়, 6 মাস লাগায় নবীর ভিতরে নকশা অঙ্কন করে খুঁজতেছে।
খুঁজ দিকে ফাইলেস প্রথমে দিছে প্রেমের প্রস্তাব, নবীর পিতা ছিঁড়ে ফেলেছে, দিছে বিয়ের প্রস্তাব, সিটি ফিরে ফেলেছে। কেন? নবীর দাদা আগে থেকে 14 নম্বর বিপদ সংকেত দিয়ে রেখেছে, হে আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাত্রী পছন্দ করে রাখছি, আমার পছন্দের পাত্রী ছাড়া বিয়ে করা যাবে না, ডাইনে বামে তাকানো যাবে না। একটু জোরে বলে। নবীর দাদা বলে, পাত্রী আমি ঠিক করি নাই, ছেলেরা না বলছি। পাত্রী কিভাবে ঠিক হয়েছে? নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি মদিনায় গিয়েছি ব্যবসা করতে, সিরিয়া থেকে ব্যবসা করে মদিনায় ঢুকছি। আমার বন্ধু নবীর নানা আব্দুল ওয়াহাব, এলান একটু ফিলার হয়ে যাবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার নবীর নানা আব্দুল ওয়াহাব জহুরীর বাড়িতে ঘুমায় গেলেন। নবীর দাদা আর নবীর নানার সাথে বন্ধুত্ব ছিল 30 বছর। কত বছর? বন্ধুর বাড়িতে একটা ঘুম দিছে খাইয়া নবীর নানা, নবীর দাদা ঘুম দিছে, ঘুমের ভিতরে দেখে নবীর পিতা আব্দুল্লাহ একজন মহিলার গলায় মাল্যদান করতেছে। নবীর দাদা কয়, খাইছে কাম, আল্লাহ তো আমার ইশারা দিয়ে দিছে, আমার ছেলের পাত্রী কি হবে? একটু জোরে বলে। পাত্রীর নাম কি, বাপের নাম কি, জন্মস্থান কি, কিছুই তো জানলাম না। স্বপ্নে আল্লাহ আল্লাহ খালি পাত্রীরা দেখাইলো। ঘুম থেকে উঠা দুপুর বেলার খাবার খাবে দেহে পাত্রী নিজেই খাবার নিয়ে খাবারের টেবিলে দাঁড়ায় আছে। নবীর দাদা তাকাইতেছে, নাম কি মা তোমার? আমার নাম আমেনা বিনতে ওয়াহাব। আমার বন্ধু আব্দুল ওয়াহাবের মেয়ে তুমি? কহে, আরে বাবা, এত বড় হয়ে গেছে কবে? আমার বন্ধুর মেয়ে আছে। আমার বন্ধু তো ভালো করে বলেও নাই কোনোদিন। খাইতে বসে দুই বন্ধু, নবীর দাদা আর নানা। বলেন, নবীর দাদা আর বন্ধুত্ব কত বছর? এই কথা কন্যা, এখনের মতো বন্ধুত্ব না। টেহাওলাত চাইলে ফেসবুকে নাম্বার ব্লক করে দেয়। কথা বলে, আগের বন্ধুত্ব খুব মজবুত বন্ধুত্ব। নবীর দাদা খাইতে বসে দুই বন্ধু একসাথে বহুদিন পর। নবীর দাদা আবার হিকমত বুঝতো। নবীর দাদা বলে, ও আব্দুল ওয়াহাব জহুরী, আচ্ছা তোমার সাথে আমার কত বছরের জন্য বন্ধুত্ব হয়ে গেছে? আর তুমি জানো না, ভুলে গেছো নাকি? আর বয়স হয়েছে তো 30 বছরের অধিক হয়ে গেছে। আচ্ছা 30 বছরে কি তোমার কাছে আমি কিছু চাইছি? না, আজকে কিন্তু একটা জিনিস চাইবো। আর চাও? আমি আব্দুল ওয়াহাব জহুরীর জীবন হাজির। কও তুমি জীবনটা দিয়ে এলাম, আমি আমার বন্ধু আব্দুল মুত্তালিবের জন্য। জীবনটা দিতে হবে না, আমার একটা জিনিস দিলেই হবে। কয়েক সেটা কি? তোমার মেয়ে আমেনাকে আমার ছেলে আব্দুল্লাহর জন্য চাই। কইটা তো আমার জীবন হইলে দিয়ে লাইতাম, এটা তো আরেকজনের জীবন। নবীর মা আমেনার দিকে নবীর দাদা তাকে বলে, আমার মেয়ে আমেনা, আমার ছেলে আব্দুল্লাহ এমন ব্যক্তি যার জন্য মক্কার সমস্ত নারীরা দিওয়ানা। তুমি নিশ্চিত থাকো, তুমি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে পেয়েছো সঙ্গী হিসাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর মা আমেনা হাসি দিলেন। বলেন কি দিলে? মুস্কি হাসি দিছে। কিছু কিছু মেয়েদের পাত্রী পছন্দ হয়ে গেলে বাপ মার, মা তোমার পছন্দ হয়েছে নি, যদি মুস্কি হাসি দেয় বাপ মার বুঝতে আর কোনো অসুবিধা আছে? নবীর দাদা নানায় কয়, আব্দুল মুত্তালিব কাম হয়ে গেছে, আমার মেয়ে যেহেতু মুস্কি হাসি দিয়ে উত্তর দিয়ে লাইছে, আর আমি কে? আমি তো আগে থেকে রাজি। বাবা, এই মেয়ে নবীর পিতা আব্দুল্লাহর ব্যাপারে জীবনী তদন্ত করে দেখেছি, হাদিসটা বলে আলোচনা শেষ করছি। তদন্ত করে দেখলো নবীর মায়ের গর্ভে আমার নবী আসার সময় বাকি আছে 10 দিন। কয়দিন? 10 দিনের ভিতরে যদি আখিরি নবীর পিতারে বিয়ে করতে না পারে, আখিরি নবীর মা হওয়া পসিবল সম্ভব না। হ্যাঁ, বহুত ফ্যামপত্র আর চিঠিপত্র দিছে, রাস্তা দিয়া জানালা দা ডাকছি, আজকে ডাইরেক্ট অ্যাকশন। নবীর পিতা আব্দুল্লাহ বের হয়েছে, ফায়ার হয়ে গেছে। হেই মেয়ে, ফাসারো, তুমি কে? না ফাসারবো না, তোমার কথা শুনবো, বলো। আমার নাম ফাতেমা বিনতে মুর আল খাসআমিয়া। আমার নাম ফাতেমা, ইহুদি, আমি একজন মেয়ে, তাওরাত কিতাব মুখস্থ, লিখতে জানি, পড়তে জানি। এই যে উটের পাল, শত শত ওট, এগুলো সবগুলোর মালিক আমার বাবা, আর আমি বাবার একমাত্র মেয়ে, সব সম্পদের উত্তরাধিকারী আমি। এই সব উটের মালিক আমার বাবা, তার মানে আমি, কারণ আমার বাবার একমাত্র কন্যা আমি। এ আব্দুল্লাহ, সব উটগুলো আমি দিয়ে দিব, তত বিনিময়ে কি চাও? দরকার হলে তুমি আমার এক রাতের জন্য বিয়ে করো, কালকে তালাক দিয়ে দিও, আমি তোমাকে বিয়ে করতে চাই। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। নবীর পিতা বলে, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কেন? আমার বাবা 14 নম্বর বিপদ সঙ্গে দিয়ে রাখছে আব্দুল মুত্তালিব। আচ্ছা তোমার বাবারে কতজনই তো ফ্যাম করে বিয়ে করে, তোমার বাবারে সেজদায় পড়ে থাকবো মাফ না করা পর্যন্ত, কাম হবে না।
আমি আব্দুল্লাহ, আমি পিতার অবাধ্য সন্তান নই। আবার ভয় পড়ে গেছে, এই দাঁড়াও দাঁড়াও, তোমার আরেকটা সুসংবাদ দিতেছি। কই কি? তোমার পক্ষে আমার বাবার কাছে সুপারিশ করব। করবে তো? করব। কয়দিন সময়? 2-3 দিন সময় দাও। তোমারে হয়তো বিয়ে করার জন্য আসবো, না হয় তোমার বুঝাই দিয়া না করার জন্য আসবো। ওয়াদা? ওয়াদা। চলে গেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘটনা বলল, খাইছে কাম। আল্লাহ তো আমার ইশারা দিছে আমেনার সাথে বিয়ে হবে, অলরেডি অন্য কাম চলে যেতেছে। নবীর দাদা ছেলের নিয়ে রওনা দিছে মদিনায়, তখন নাম ছিল ইয়াসরিব, বিয়ে হয়ে গেছে। নবীর মা আমেনা বলে, আমার স্বামী যখন আমার ঘরের ভিতরে ঢুকলো, নবীর পিতা যখন ইলা আহলিহি পরিবারের কাছে গেলেন, বাসর ঘরে ঢুকলেন, নবীর মা আমেনা বলে, আমার স্বামীর কপালে একটা নূর ঝলমল ঝলমল করতে দেখলাম। আমি আমার স্বামীর কাছে এগিয়ে আসলাম, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরলাম, ওই নূরের দেওয়ানা আমি হয়ে গেলাম আমেনা। নবীর মা আমেনা বলে, ইবনে আব্বাসের রওয়ায়াত এসেছে, ফাওয়াকাহলাহু, আমার নবী যখন, নবীর পিতা আব্দুল্লাহ যখন নবীর মায়ের সাথে একত্রিত হলেন, ওই নূর অদৃশ্য হয়ে গেল। ফাহামালাত বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবীও মায়ের গর্ভে স্থানান্তরিত হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনে নেন আমার নবীর সৃষ্টির ইতিহাস, আসল ইতিহাস শুনে নেন। নবীর মা আমেনা বলে, আমার স্বামীর কপালে নূর আর নাই, নূর হারিয়ে গেছে, কোথায় জানো? এবার আস, শ্বশুর বিয়ে করার পর নতুন নতুন শ্বশুর বাড়িতে কিছুদিন বেড়ায়। এটা আমাদের হোমনার ভাষায় কি কয়? কিও দাড়ি ফেঁকে গেছেন গাদিকে কি বিয়ার ঘটনা ভুলে গেছে? কথা বলেন না, কি কয়? নবীর পিতা কয়, বিয়ে যেহেতু করছে একটু শ্বশুর ভাই তাহি বেড়ায়। 8 দিন পরে মক্কা আসছে, আসার পরে চিন্তা করে, আরে ওই অবাগী মেয়েরা তো আমার অপেক্ষায় আছে, হেরে তো একটা সান্ত্বনা পুরস্কার দিতে হবে। আমার নবীর পিতা কি করলো? আমার বাজান আছে, ভুয়া তথ্য দিলেন। কি করলো নবীর পিতা? ফালাম্মা রাজা ইলাইহা, এর বাড়ি গেছে। যাওয়ার পরে নবীর পিতা বললেন, কাইফা আনতা, কাইফা হালুকা। দরজা নক কইরা দরজা খুলছে, কেমন আছো? ওই মেয়ে উত্তর দেয় কি জানেন? অমানান্তা, আপনি কে? নবীর পিতা আব্দুল্লাহ কয়, সেজদা ফিরে যায় আমার বিয়ে করার জন্য শুক্র 8 দিন আগে, আর এখন আমারে চিনা না। কয় অমানান্তা, তুমি কে? নবীর পিতা আব্দুল্লাহ, তুমি কি আমার চিনো না? মস্কারি করতেছ? ভালো করে দেখো আমার চিনো কিনা। তোমার তো চিনি না, আমি অপরিচিত বেগানা পুরুষের সাথে কথা বলি না। নবীর পিতার উল্টা জারি দিতেছে। নবীর পিতা আব্দুল্লাহ উনিও চালাক, ডাইরেক্ট নাম না দিয়া উল্টা উত্তর দিতেছে। কলা নবীর পিতা বলে, কলা আনাল্লাযী ওয়াদাতুকি, আমি সেই ব্যক্তি যে তোমার ওয়াদা দিয়া রাখছিলাম, হয়তো বিয়ে করব, না হলে সান্ত্বনা পুরস্কার দিব। ওই নারী বলে, কলা লা 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 মানতা হুয়া, কশিন কালেও তুমি আগের সেই আব্দুল্লাহ হতে পারো না। নবীর পিতা আব্দুল্লাহ বলে, এ ফাতেমা, আমি আগের নাক আমার আগের মতোই আছে, কানগুলো আমি আব্দুল্লাহর আগের মতোই আছে, চেহারা স্রোত সব আগের মতোই আছে, লম্বা চূড়া আমি আগের মতোই আছি। কেন আমি আগের আব্দুল্লাহ হতে পারি না? আগের আব্দুল্লাহ আর এখনের আব্দুল্লাহর ভিতরে কি এমন পার্থক্য তুমি দেখতে পাচ্ছ? ওই ফাতেমা নামক ইহুদি আলেমা বলে, ওয়ালা ইন কুনতা যাকা, আগের আব্দুল্লাহ যখন আমার কাছে আসতো, লাকাদ রাআইতু বাইনাইনাইকা নূরান, আমি তার 2 চোখের মাঝখানে কপালে নূর আর নূর দেখতে পাইতাম। নুন না মাটি? নুন না মাটি? বাজান, নূরান শব্দ আছে না নাই? এরা দবার কইবা আমরা জাল হাদিস কই, জাল ওয়াজ করি। ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল খাসায়েসুল কুবরা 71 পৃষ্ঠা প্রথম খণ্ড থেকে বলছি, আন ইবনে আব্বাসিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। এ আব্দুল্লাহ, 2টা উত্তর হবে, হয়তো তুমি আব্দুল্লাহ, হয়তো তুমি আব্দুল্লাহ না মিথ্যা কথা বলছো। হয়তো তুমি যদি আব্দুল্লাহ হও, তোমার কপালে যে নূর আমি আগে দেখতে পাইতাম, মারাহু আলান, এখন আর সেই নূর আমি তোমার কপালে দেখতে পাচ্ছি না। সত্যি করে বলো, তুমি আব্দুল্লাহ? হয়তো তুমি আব্দুল্লাহ না, হয়তো তুমি আব্দুল্লাহ। আমার আর তোমার মাঝখানে যে দিনগুলো দেখা সাক্ষাৎ বাদ ছিল, এই সময়ের ভিতরে হয়তো তুমি কাউরে বিয়ে করে ফেলেছো। সত্যি করে বলো। আব্দুল্লাহ কয়, ধরে লাইছো তো জাক মতো। একটু জোরে বলে। এর আগের পৃষ্ঠা আসতেছি, হাদিস হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। বাবা আসা না নাই? আশারা মুবাশশারের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস,
তার রিওয়ায়াতে এসেছে নবীর পিতা আব্দুল্লাহ বলে, তুমি ঠিকই ধরেছো, আজ থেকে 10 দিন আগে আমার স্ত্রী আমেনা বিনতে ওয়াহাবের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তোমার মতো সেও বলেছিল আমার কপালে নাকি একটা নূর ঝলমল ঝলমল করছিল। আমার স্ত্রী আমার কাছে আসার পর, একত্রিত হওয়ার পর সেই নূর কোথায় যেন হারিয়ে গেছে। এই কথা বলার পরে ফাতেমা নামক ইহুদি মহিলা তাওরাত কিতাবের হাফেজা বলে, এ আব্দুল্লাহ, তুমি তোমার স্ত্রী আমেনার সাথে যখন দেখা হবে, বি আমেনাতা, আমেনার গিয়ে বলবা লিতালিদান্না মালিকান, সে দু জাহানের বাদশাকে গর্ভে ধারণ করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি কি কোনো ফিস সাহেবের জীবনী বলতেছি না আমার নবীর কথা বলছি? কথা বলেন, আমি কি কোনো ফিস সাহেবের কথা বলছি, কোনো রাজনীতিক ওয়াজ, না নবীর কথা বলছি? সিরাতে হালবিয়াতে এসেছে ওই মহিলা বিলাপ শুরু করে দিস, হে আব্দুল্লাহ, আমার সর্বশেষ ইচ্ছা ছিল জীবনে আখিরি নবীর মা হব, আমি তো বঞ্চিত হলাম। আব্দুল্লাহ, জেনে রাখো আমি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন বিয়ে করব না। সিরাতে হালবিয়াতে আসছে ওই মেয়ে জীবনে কোনোদিন বিয়ে করে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা 10 মিনিট 12 মিনিট ওভার হয়ে গেছে। চাইছিলাম 11টা শেষ করে দিব। ওয়াজের এমন জায়গা সিরিয়ালে গিয়ে আটকাইছি, শেষ না করলে তো আবার ওয়াজের একটা ফিনিশিং ঠিক হবে না। কথা বলে এটা কেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি 2 ঘন্টা ওয়াজ করেছি। এই 2 ঘন্টা আলোচনায় সাফার জোরে কোনো কথা বলেছি? দলিলের বাইরে কোনো কথা আলোচনা ওয়াজ হয়েছে? প্রশ্ন? আচ্ছা, আপনার প্রশ্নটা একটু বল, 30 সেকেন্ড। আমাদের মহিলাদের জন্য একটা বই নেবেন, এটা নতুন সংস্করণ। নতুন সংস্করণ কেন? সারা দেশ থেকে আমারে বলতেছে, হুজুর চতুর্দিকে জাদু টোনা ভরে যাইতেছে, জাদু টোনা থেকে বাঁচতে হলে কোন রুকায়া, কোন দোয়াগুলো পড়তে হবে, কোন আয়াতগুলো পড়তে হবে। আমি এখানে দিয়েছি, প্রথমে দুরুদি শিফা, এরপরে কোন আয়াত কোন আয়াত কোন আয়াত পড়তে হবে। আমাদের মহিলারা জাদুকর কবিরাজের কাছে যাবেন না। হ্যাঁ, অনেক হেকিম কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা করে, অনেক পীর মাসায় হক্কানি আলেম আছে না নাই? কিন্তু ভেজালের বীরে হক্কানি খুব কম। এজন্য বলবো, একটা জিনি আসর করেছে, কি পড়বেন? সব 310 পৃষ্ঠা থেকে সব দেওয়া আছে, সব দেওয়া আছে। জিনের রোগীর জন্য বদ নজর লাগছে আপনার বাচ্চার, কি করবেন? শরীর বন্ধ করবেন, একটা রাস্তা দিয়ে রাত্রে যাবেন, শরীর বন্ধ করবেন, কি আয়াতগুলো কোন দোয়াগুলো পড়ে আমাদের মহিলারা জানে না। খালি হুজুর আমার বাচ্চা ঘুম থেকে চমকায় উঠে চিৎকার করে। আরে বোন, নিজে কিছু দোয়া কালাম শিখতে হবে। আমাদের মহিলাদেরকে বলবো, এখানে যে রুকায়া চিকিৎসা একটা অধ্যায় দেওয়া হয়েছে, 11তম অধ্যায়, এই অধ্যায়টা আপনি লাখ টাকা দিয়ে পাবেন না, 1 লাখ টাকা দিয়ে আপনি পাবেন না। সব আহলে হাদিসদের ভেজাল চিকিৎসা। আমি বলবো, একটা বই আমাদের মহিলারা, আমাদের বাবার আপনারা নেবেন। এখানে আমি শবে বরাতের উপরে অনেক লম্বা আলোচনা করেছি। আজকে সামনে আসতেছে, কালকের পরের দিন শবে বরাত। বলেন কি বরাত? কি বরাত? আপনাদের এই হোমনার সন্তান মুফতি শহীদুল্লাহ বাহাদুর গোটা পৃথিবীর সব আহলে হাদিসদের চ্যালেঞ্জ দিছি, আলহামদুলিল্লাহ সব ইন্দুরের কথা আমাদের ঢুকে গেছে। কথা বলে কেন ঠিক কিনা? আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ দিয়েছি সব আহলে হাদিস। এবার কোন আহলে হাদিস শায়েখ আর উল্টা পাল্টা স্ট্যাটাসই দেয় নাই, টিভি তো আয় না। একটু জোরে কর না মারহাবা। আমি বলছি, জিডাই বলবো, হ্যাঁ ফোন নাম্বার আমার কাছে আছে, ডাইরেক্ট ফোন দিয়া কল রেকর্ড ফাঁস করে দিব যে তুমি শবে বরাতের বিরুদ্ধে ফেসবুকে চুলকানি, তো বাসে বসো না কেন? এখন একজন এবার বিরুদ্ধে স্ট্যাটাস দেয় নাই। একটু জোরে কর না মারহাবা। সামনে যে কোনো জায়গায় অ্যালার্জি খাইজানি মলম দেওয়ার লাগবে, যেই জায়গায় আপনারা আমারে খালি একটু আগে বাগে বলবেন, ইসলামের স্বাক্ষর নিবেন, সেই জায়গায় মলম দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে চলে আসবো। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কেউ আপনাদের হোমনার সন্তান দেখে কি ইমান কি দুর্বল নাকি? আপনারা মনে করতেছেন এই দুরা বাচ্চা ফোলা হ্যাঁ এভাবে চ্যালেঞ্জ দিতেছে, ভরে থাকতে পারবো নি? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? মোকাবেলা করে অভ্যাস আমার আছে না নাই? আছে। সামনে গতকাল খাওয়াইছে বাদাম, সামনে খাওয়ামো আরেক কিছু। এটা একটু নামটা গোপন তো হব্বা আছে, ওইলে আর পরে এটা কমু, আগে কইলে তো মজা শেষ। একটা নামাজ শিক্ষা বই, কালেমা, ওযু, গোসল, তায়াম্মুম, মহিলাদের মাসিকের মাসালা। আমার আগের নামাজ শিক্ষা বইয়ের ভিতরে এটা দিতে ভুলে গেছিলাম। অনেক মহিলারা আমারে ফোন দিতে চালাইছে, হুজুর আমাদের এই যে
মাসিকের যে মাসালা, হায়াজের মাসালা, নিফাসের মাসালা, এগুলো যে আপনি দেন না, আমরা এগুলো তো শিখতে পারতেছি না। এজন্য এবারের সংস্করণে হায়াজের মাসালা, নিফাসের মাসালা, গর্ভবতী হওয়ার পর, বাচ্চা ডেলিভারির পর রক্তক্ষরণ হয়, কতদিন পরে নামাজ পড়তে পারবো, সব আছে। আহলে হাদিসদের সব জবাব এই বইয়ের ভিতরে আছে। একটা নামাজ শিক্ষা বই আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যান। এই একটা বই বিক্রি করলে 40 টাকা লাভ দিয়ে আমি শিল্পপতি হব না। ওয়াজ মাহফিলের চেয়ে বই 3 গুণ বেশি কাজে লাগে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার ওয়াজটা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু বইটা থাকলে সূচিপত্র পড়বেন আর ডুববেন, সূচিপত্র পড়বেন আর ডুববেন। আর একটা বই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আলেমদের জন্য, ছাত্রদের জন্য। আহলে সুন্নাত কারা? যারা বিশ্বাস করে নবী নূর। কথা বলেন, নবী কি? আর একটু জোরে বলেন, নবী কি? নবী নূর, নবী অতুলনীয় বাসার, নবী হাসরে শাফাত করতে পারবে। আব্দুল মুস্তাফা নবীর গোলাম দাবি করা যাবে? করা যাবে কি যাবে না? ওই গোলাম মুস্তাফা নবীর গোলাম দাবি করলে বলে শিরক। 29টা দলিল আমার এই বইয়ের ভিতরে দিয়েছি। নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে। আজকে নবম দশমের পাঠ্য বইয়ে, আকাইদ ফিকা বইয়ে নবীর উসিলা দিয়ে দোয়া করা যাবে না। উনি মৃত্যুবরণ করেছে, উনি জীবিত থাকলে উসিলা দেওয়া যেত, উনি যেহেতু মারা গেছে এখন আর উসিলা দেওয়া যাবে না। বলেন আমার নবীর রওজা মোবারকে মরে না জিন্দা? এখানে জবাব দেওয়া আছে নবীর উসিলা। এরপরে 60 দিন অনুষ্ঠান, খতমের অনুষ্ঠান, 60 দিন অনুষ্ঠান, 40 দিন অনুষ্ঠান, বৈধতা, জানাজার পরে দোয়া, কদম বসে মুস্তাহাব, সব দলিল আছে, আপনারা নেবেন। একটা প্রশ্ন বলেন ভাই, সমশেষ। প্রাইজ হলো নামাজ শিক্ষা, এটা বাড়ানো হয়েছে 350 পৃষ্ঠার কাছাকাছি। আগে ছিল 280 পৃষ্ঠা, এজন্য 50 টাকা বাড়ছে, 200 টাকা। আর আকিদার বইটা 150 টাকা। পরিপূর্ণ একদম নামাজ। ভাই বলেন, দেখছেন নি অবস্থা? তুমি আর দুনিয়ার প্রশ্ন পাইছো না, কইতে এই প্রশ্ন লইছো। এটা ছাড়া আর কোন প্রশ্ন আসেনি? কও, এটা কও। জান্নাতুল মাওয়া না মুআল্লা কোনটা বুঝি? ওই যে কে আমি কই জান্নাতুল মাওয়া বলে অনেকে, কাসিদা, এটা ভুল। এটা যে ওই কাসিদাগতভাবে মিস্টেক হয়ে গেছে। অনেক আমাদের কাসিদা আছে, অনেক জান্নাতুল মাওয়া সাথে তুলনা দিছে। তুলনার জন্য শোনেন, একটা ছন্দ যে লেখে কবি, কবিতা লেখে, মিলাদের যে কাসিদাগুলো, যে কবি যে উদ্দেশ্য লেখছে তার উদ্দেশ্যটা আমাদের জানতে হয়। কারণ কবিতা ব্যাখ্যা করতে হলে কবির উদ্দেশ্য, এরাদাটা বুঝতে হয়, এটা উদ্দেশ্য, এটা বুঝতে হবে। সে যদি তুলনা দিতে গিয়ে বলে ঠিক, স্থানের বুঝাইতে গিয়ে বলে এটা মিস্টেক হয়েছে। সম্মানিত হাজিরিন, আমার ভাই একটা প্রশ্ন করেছে, আমরা গরুর উজুরি খাই, আমাদের হোম নাই কি কয়? কি কয়? বুড়ি না বট? আরে গাইস, যেটা ভুলটা বলছে ওই তারা জানছে যে জান্নাতুল বাকি মদিনা, জান্নাতুল মাওয়া কয় কেন? জান্নাতুল মাওয়া না, এটার নাম জান্নাতুল মুআল্লা। বাকি হলো মদিনা। আর এই মদিনার রওজারে মাওয়া যে উপাধি দেয়, এটা যায় জীবনে কেন? এটা ওই যে বললাম, যিনি লেখছে উপাধি দেওয়ার জন্য, উপমা দেওয়ার জন্য, উদ্দেশ্য যদি এটা হয় ঠিক আছে, কিন্তু স্থানগতভাবে এটা মিস্টেক। বলে আমি তো শুরুতে আপনারা বলে দিছি, উত্তর শেষ, যেটা হলো যে কবি এই কাসিদাটা লেখছে তার এরাদা বুঝতে হবে। কারণ কবিতা ছন্দ এগুলো রূপ করতে ব্যবহার হয়। শেষ তো এই যে প্রশ্নের জন্য। সম্মানিত হাজিরিন, ফাতুয়ায়ে স্বামীর বরাতে ইমাম আলা হযরত ফাতুয়া রিজভিয়া 14 নম্বর খণ্ডে লিখেছে যে বুড়ি যেখানে, মানে যেখানে গোবরটা থাকে, ময়লাটা থাকে, ওই অংশটা মনে করেন পাকস্থলী, তো রিয়েল যে মূল যে পাকস্থলীটা, ওটাকে আলা হযরত ফাতুয়া স্বামীর বরাতে মাকরু বলছে। কারণ এখানে ময়লা থাকে, একটা গরুর সবচেয়ে যে ময়লার জায়গাটা ওই জায়গায় থাকে, এজন্য মাকরুয়ে তানজিহি বলা হয়েছে, যে এটা দৃষ্টিকটু। কিন্তু এখন আমাদের দেশে এটার অনেক প্রক্রিয়ায়, অনেক শুদ্ধ জাল তাল দিয়া, গরম পানি দিয়া বহুত কিছু পরিশুদ্ধ করে খায়। তারপরেও চেষ্টা করবেন এটা গরিব মিসকিনরে দিয়ে দিবেন, এটা থেকে অনেক সময় বেঁচে থাকবেন। অনেক মানুষ আবার শখ করে খায়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। আমি না, মাকরু এটা হারাম নয়।
কবিরা গুনাহ নয়, ওই রগের মতো অন্যান্য হারাম বস্তুর মতো নয়, মানে এটা দৃষ্টিকটু। এই জন্য অনেকে ফকরা কারণ মাকরুহে তানজিহ বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন। কারো কোনো কষ্টকর প্রশ্ন আছে যে হুজুর চ্যালেঞ্জ তো বহুত বড় মুখ করে দিয়েছেন, আমার উত্তর না দিয়ে চলে গেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মা বোনেরা নামাজ শিক্ষা বই, আমাদের অভিভাবকরা একটা নামাজ শিক্ষা বই বাচ্চাদেরকে দেওয়ার, উপহার দেওয়ার চেষ্টা করবে।